আচ্ছা, আমরা একটু পিসি সার্ভারে কানেক্ট করি। 1.118। আচ্ছা, এগুলো আমরা আবার তাহলে ডিলিট করে দেই, ঠিক আছে? না, এগুলো থাকবে। জি, হ্যালো, শোনা যাচ্ছে? ডিভাইস গুলো থাক, আচ্ছা জাস্ট কনফিগারেশন গুলো আমরা আবার নতুন আচ্ছা করে করি। আচ্ছা, কনফিগারেশন গুলো আমরা একটু জাস্ট দেখি। আমরা যেটা ফার্স্ট যে কাজটা করছিলাম, আমাদের এখানে আছে ল্যান। আচ্ছা, ফিজিক্যাল কানেক্টিভিটি যেটা আমরা করছি, এখানে একটা ডিভাইস নিছি, মাইক্রোটিক একটা উইন্ডোজ পিসি নিছি। এখানে আমরা এর সাথে কেবল কানেক্টেড করলাম, তাই না? জি। আর একটা আইএসপির জন্য ক্লাউড নিলাম, যাতে আমরা নেটটা অ্যাকসেপ্ট করতে পারি। এটা 1 নম্বর পোর্ট থেকে, এটার পোর্ট থেকে মাইক্রোটিকের 1 নম্বরে কানেক্ট করলাম, এবং মাইক্রোটিকের 2 নম্বর পোর্ট থেকে আমাদের পিসিতে একটা কানেক্ট করলাম। তাহলে দেখেন, আমাদের আইএসপি থেকেও লাইন মাইক্রোটিকে ঢুকলো, মাইক্রোটিকের একটা পোর্ট থেকে আমাদের কোথায় চলে আসলো? লোকাল পিসিতে চলে নেটওয়ার্কে। আসলো। তো পিসিতে আসার পরে এখন আমাদের ফার্স্টে কোনটায় আপ করতে হবে? ল্যান আপ করব না অন আপ করব? আগে অন অফ করতে হবে। একটু খেয়াল করেন। আহ, তাহলে আমরা অন আপ করব। অন আপ করার জন্য আমাদের কি করতে হবে? মাইক্রোটিকে লগ ইন করতে হবে, তাই না? জি। মাইক্রোটিকে লগ ইন করার জন্য আমরা অলরেডি মাইক্রোটিকে লগ ইন করে আছি আমি। আমরা যে কোনো উপায়ে, আমরা 3 উপায়ে মাইক্রোটিকে কানেকশন এস্টাবলিশ করতে পারি। একটা কি ছিল, মনে আছে কারো? স্ট্যাটিক। ডাইনামিক, জি, স্ট্যাটিক, স্ট্যাটিক। পিপিওই, ডিএসসিপি মানে ডাইনামিক স্ট্যাটিক। স্ট্যাটিক, আরেকটা হচ্ছে পিপিপিওই, পিপিওই। তাই না? পিপিওইটা আমরা যে কাজটা করব, আজকের পিপিওই তো আমাদের পিসিতে আপ করছিলাম, আজকের আমরা একটা মাইক্রোটিক নিয়ে ওখানে আপ করব। জি। তাহলে ডিএসসিপি মোডে কি করতে হয়? ডিএসসিপি তে আমরা যখন কানেকশন এস্টাবলিশ করি, আচ্ছা, প্লাস ক্লিক করি। প্লাস ক্লিক করে আমরা ডিফল্ট ভাবে যে কাজটা করি, এটা মেবি 19। আচ্ছা, একটু একটু প্রবলেম হবে। এই কানেকশনটা ই করতে হবে আপনার। ওই যে স্টপ। স্টপ করে আমাদের যে, অনেকের পিসিতে ম্যাক পায় না, আমার এই পার্সোনাল পিসিটাই ম্যাক পায় না, সেক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। এটাকে ডিলিট করে দেই। আবার যদি আমরা কানেকশন এস্টাবলিশ করি, যেহেতু আমরা ডিএসসিপি মোড থেকে অফ করে দিছিলাম, এটা ডিফল্ট আইপি পাচ্ছে 119। আচ্ছা, এটা উইন্ডোজ 7টা রান হচ্ছে। তাহলে আমরা উইনবক্সে চলে যাব। ম্যাক অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে। যে 119, 120 দিই তো।
একটা কাজ করি, নতুন একটা মাইক্রোটিক নে, যেহেতু ডিলেট নট মাইক্রোটিক, অ্যাডমিন। এই সমস্যাটা আবার কেন শুরু করলো? ডিফল্ট ভাবে তো 19 আইপি, আচ্ছা আইপি পাইছে। ওর পাসওয়ার্ড নেই, কারেন্ট পাসওয়ার্ড 1 2 3 4 5 একটা দিয়ে দিই, 1 2 3 4 5। আচ্ছা, এখানে আমরা এটাকে ওয়ান লিখে নিই, এটাকে ল্যান লিখে নিই। তাহলে এখন দেখেন, স্ট্যাটিক ভাবে ডিসিপি ক্লায়েন্টে যেতে হয়, প্লাস করতে হয়, প্লাস করে যে ইন্টারফেসের উপরে আমার কেবলটা কানেক্টেড আছে ওইটাকে দেখাই দিতে হয়, ঠিক না? হ্যালো, জি হ্যালো। ভাইয়া। জি ভাইয়া। জি, বলতেছি স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ডিসিপি ক্লায়েন্টে যেতে হয়, যে ইন্টারফেসে আমাদের কানেকশনটা আছে ওইটাকে দেখাই দিয়ে আমরা ইয়েস করি, ওকে দেই, তাই না? জি। জি। এটা হচ্ছে স্ট্যাটিক। ডিএসসিপির ক্ষেত্রে স্ট্যাটিকে কি করতে হয়, আমরা মূলত কি করি, এখানে যে আইপিটা পায় সেম ব্লকের আইপি আমরা কোথায় বসাইতে হবে তাহলে? অ্যাড্রেস অ্যাড্রেসে লিস্টে। বসাইতে হবে না? জি। অবশ্যই অ্যাড্রেসে বসাতে হবে, প্লাস করে সেম অ্যাড্রেসের আইপিটা আমরা এখানে দিলাম, মনে করেন 192.168 অন ডট, মনে করেন আমরা কত দিলাম, 100 20 দিলাম, যে কোনো একটা বা আইপি দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, স্ল্যাশ 100 দিলাম, 24। /24 দিয়ে দিলাম, ইন্টারফেসটা দেখাই দিব। এরপরে কি করতে হবে আমাদের, এই যে গেটওয়েটা আছে, গেটওয়ে কত, অন ডট 254। 54। স্ট্যাটিকের ক্ষেত্রে কি করতে হবে, আইপি থেকে রাউটে গিয়ে রাউটে আমাদের গিয়ে গেটওয়েটা আবার ডিফাইন গেটওয়েটা করে দেখাই দিতে হবে। দিতে হবে। ডিএসসিপির ক্ষেত্রে নর্মালি পেয়ে যায় ডিফল্ট ভাবে, স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের দেখাই দিতে হয়, তাই না? জি। এটাই। এরপর আমরা যখন পিপিইউ কানেকশন করি তখন কি করতে হয়, আমাদের পিপিইউ সার্ভার থেকে পিপিইউ ইউজার ক্রিয়েট করতে হয় এবং তাদেরকে আপ করতে হয়, ঠিক না? জি। এটাই তো, এর বাইরে তো কিছু না। না। আচ্ছা। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি কালকের মতো, আমরা যেহেতু পিপিইউ ইউজারটা আর একটা মাইক্রোটিকে আপ করে দেখি ওই মাইক্রোটিকটা কাজ করে কিনা, ঠিক না? আমরা নেটটাও করে দিই, যেহেতু আমরা বলছিলাম যে আর একটা মাইক্রোটিকে আপ করব, ওইটা আমরা একটু আজকের ই করে যাই। তাহলে আমরা আমরা কি করতে হবে, ফার্স্টে একটা পুল করতে হবে না? পুল ছাড়া করা যাবে? একটা পুল তো দিতে হবে, তাই না? 10.10.10.2 দিলাম, থেকে 10.10.10.10.100 পর্যন্ত দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা, 90টা বা 98টা বা 99টা ইউজার অ্যাক্টিভ হবে, এর বেশি তো হবে না, হবে? না। আমরা একটা দিয়ে দিলাম, বাকিগুলো আমরা ফ্রি রাখলাম। পিপিইতে গেলাম, একটা প্রোফাইল কর দিলাম, মনে করেন এটা 20 MB একটা প্রোফাইল। লোকাল অ্যাড্রেস কত হবে, 10.10.10.1। রিমোট অ্যাড্রেস আমাদের কত হবে, ওই পিপিইউ এর প্রোফাইলটা ডিএনএস হিসেবে আমরা 8.8.8.8 দিয়ে দিলাম। লিমিট দিলাম না, লিমিটটা না দেই, যত পায় আর কি। এখান থেকে এমপিএলএসটাকে অফ করে দিলাম, নো করে দিলাম, সিক্রেটে গিয়ে একটা ইউজার করলাম, টেস্ট, পাসওয়ার্ডও সেম দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারেন, তাতে তো কোনো সমস্যা নাই, আছে? পিপিইউটাকে দেখাই দিলাম। এরপরে 20 MBর একটা প্যাকেজ দিয়ে দিলাম। পিপিইউ সার্ভারে এসে আমাদের কি করতে হবে, কোন ইন্টারফেস থেকে কানেক্টেড হবে, কোন ইন্টারফেস থেকে কানেক্টেড হবে, কয় নম্বর থেকে,
2 নাম্বার থেকে আমরা দেই, ঠিক আছে? পিসি থেকে নিয়ে একটা মাইক্রোটিকে দিয়ে দিব, সমস্যা হবে? আচ্ছা, না হয় আমরা একটা ব্রিজ ক্রিয়েট করি, একটু খেয়াল করেন। ব্রিজ করে ব্রিজের আন্ডারে পোর্ট কত দিব? 2 দিলাম এবং 3 দিলাম, ঠিক আছে না? হ্যালো? জি। ব্রিজ কেন করলাম? যাতে 2 নাম্বার, কালকের একজনে বলছিলেন না আমরা ব্রিজ করতে পারি না, দেখেন আমরা কেন ব্রিজটা করলাম। ব্রিজটা আসবে তখন ওটা নিয়ে পুরো ব্রিফ করব। এমনিতে ব্রিজটা দেখেন, ব্রিজটার কাজটা হচ্ছে দুইটা পোর্টকে একত্র করা, 2 নম্বর এবং 3 নম্বর পোর্টকে, যাতে আমরা 3 নম্বর পোর্ট থেকে একটা মাইক্রোটিক কানেক্ট করতে পারি। 2 নম্বর পোর্ট থেকে তো আমাদের অলরেডি কে আছে? পিসি আছে, তাই না? তাহলে আমরা ইন্টারফেসটা এখানে কি হবে বলেন? ব্রিজ হবে না? ব্রিজ হবে। কারণ আমরা ব্রিজ করছি। তাহলে এখন যদি আমরা এখানে আসি, আমরা আর একটা মাইক্রোটিক নেই। আচ্ছা, এখানে 7 লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখন আমরা কানেকশন করতে হলে অবশ্যই এটাকে স্টপ করতে হবে। এখান থেকে এই মাইক্রোটিকের আমাদের প্রিভিয়াস মাইক্রোটিকের 3 নম্বর পোর্ট থেকে নতুন মাইক্রোটিকের কয় নম্বরে আসছে? 1 নম্বরে এক আসছে, নম্বর। তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কি করব? কানেকশনটাকে আপ করে দিই। আমাদের বের করে দিছে কারণ আমরা মাইক্রোটিকটাকে কি করছিলাম? অফ করে দিছিলাম, যার জন্য আমাদের অফ বের করে দিছে। একটু ওয়েট করতে হবে। আচ্ছা, কানেক্ট হয়েছে। তাহলে এখন দেখেন, আমাদের অন্য মাইক্রোটিকে কানেক্ট করতে হবে না। ওইটাতে ডিফল্ট ভাবে কি করবে, পরের আইপিটাকে সে নিয়ে নিচ্ছে। আচ্ছা সরি, এখানে তো আমরা ওইভাবে কানেক্ট করতে পারবো না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই মাইক্রোটিকটাকে আগে ক্লাউড থেকে নিয়ে আসি। ক্লাউড থেকে নিয়ে আসলে তখনই হবে। আমরা এখান থেকে এখানে একটা কানেকশন এস্টাবলিশ করে দিব। এটার মনে করেন 3 নম্বর থেকে এটার 2 নম্বরে দিয়ে দেই। আমাদের পিপিইউটা আপ হয় কিনা সেটা তো বোঝা যাবে, তাই না? কানেক্ট হয় কিনা একটু দেখেন। তাহলে এখন আমরা এটাও আপ করে দিই, এটাও আপ করে দিই। আচ্ছা, আমরা এই মাইক্রোটিকটা কানেক্ট করলাম, এখন এই মাইক্রোটিকটা কানেক্ট করি কোনটাতে? আর একটা আছে না আমাদের, ওখানে 120 আইপিতে দেই। 120 আইপি দিলে দেখবেন ক্লাউড থেকে আমরা কানেক্ট হয়েছি। এখন এই মাইক্রোটিক কোনটা? নতুন আমরা যেটা নিছি ওটা না? হ্যালো? কথা শোনা যাচ্ছে? জি। এই মাইক্রোটিক, এটা হচ্ছে আমাদের আগেরটা আর এইটা হচ্ছে নতুনটা না? জি। জি। আচ্ছা, আমরা ইন্টারফেসে গেলে এটা হচ্ছে মনে করেন আমাদের পিপিওই। এটা পিপিওই না? 2 নম্বর পোর্টটা হুম। আগের মার্কেটিকের 2 নম্বর পোর্টটা পিপিওই। পিপিওই। এখন পিপিওই হলে আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, আইপি থেকে আমরা পিপিওই তে যাই, পিপিওই থেকে পিপিওই ক্লায়েন্ট, তাই না? এই মার্কেটিকটা নতুনটা হচ্ছে ক্লায়েন্ট হবে। ক্লায়েন্ট হবে। ক্লায়েন্ট হবে না? ওই মাইক্রোটিক আমাদের যেহেতু সার্ভার হয়েছে, এখন এটা আমাদের কি হবে? ক্লায়েন্ট ক্লায়েন্ট হবে। হবে। আচ্ছা, আমরা এটা এখানে আইডেন্টিটি একটু চেঞ্জ করে দিই।
ক্লায়েন্ট লিখে দিই, পিপিওই ক্লায়েন্ট। তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। তাহলে এখন দেখেন আমরা এখানে ইন্টারফেসে কোনটাকে দেখাবো, 1 নাম্বার না 2 নাম্বার? আমাদের কিন্তু 1 নাম্বার হচ্ছে কার সাথে? ক্লাউডের সাথে। ক্লাউডের সাথে। দেখেন আমাদের 1 নাম্বারটা হচ্ছে ক্লাউডের সাথে, 2 নাম্বারটা হচ্ছে আমার এই মাইক্রোটিকের সাথে। 2 নাম্বারটা দিতে হবে। তাহলে আমরা যে ইন্টারফেসটা দিব এটা 2 নাম্বারটা দিয়ে দিলাম। ডায়াল আপ। দেখেন এখানে আমাদের ইউজার কি ছিল? টেস্ট। টেস্ট, পাসওয়ার্ডও সেম ছিল। কানেক্ট হয়ে গেছে না? হুম। এখন যদি আমরা স্ট্যাটাসে আসি, তাহলে দেখেন ওই যে আমাদের ওই সার্ভার থেকে সার্ভারের আইপি কত ছিল? 100, জিরো 100 থেকে পর্যন্ত ছিল। 2 থেকে 100 পর্যন্ত ফুলে 2 থেকে। দেখেন। 2 থেকে 100 পর্যন্ত না? গেটওয়ে হিসাবে কত ছিল? এক 100টা ছিল। নিয়ে নিছে। লাস্টের আইপিটা সে পিপিও হিসাবে নিয়ে নিছে, তার মানে কি দেখেন, আমার এই সার্ভারের জন্য পিপিও সার্ভার হইছে, তার ল্যানের জন্য পিপিও ক্লায়েন্ট হয়ে গেছে। তার মানে কি আমার এই মাইক্রোটিক ক্লায়েন্টের মাধ্যমে নেট আপ হয়েছে না? তাহলে দেখেন আমরা স্ট্যাটিকও আপ করতে পারতেছি, ডিএসসিপি তেও করতে পারতেছি, এবং পিপিও তেও কানেকশন এস্টাবলিশ করতে পারতেছি, তাই না? জি। আচ্ছা, এটা ছিল আমাদের কালকের টপিক। এতটুকুতে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবুর ভাই, নাদিম ভাই, শাহাদাত ভাই, আবির না ভাই? ভাইয়া। না ভাই, আপাতত নাই, তবে এই সপ্তাহটা প্র্যাকটিস করলে আরো ভালো হয়ে যাব আমরা হ্যাঁ, আশা করি। ইনশাল্লাহ। এরপর দেখেন আমাদের চতুর্থ ক্লাস, স্ট্যাটিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। ভাইয়া, জি। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট করার সময় ওইখানে হচ্ছে আপনার যে প্যাপ বা বেশ কয়েকটা অপশন আছে না, আচ্ছা, একটু টিক মার্ক তুলতে একটু হয়। ভাইয়া, হ্যাঁ, আমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা মূলত এখানে অনেকগুলো থাকে, ট্যাব, ট্যাব, এরপরে এখানে আর কি, এটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইল সিক্রেটে না, এটা হচ্ছে প্রোফাইল। আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করি, এটা প্রোফাইলে না তো সার্ভারে, জি এটা হচ্ছে সার্ভারে এসে। আচ্ছা, এমএস স্যাপ 2 আর একটা হচ্ছে এমএস স্যাপ 1। আমরা মূলত এই দুইটা, চারটা অথেন্টিকেশন আমরা দেই না। কারণ অনেক সময় কি হয় জানেন, আমরা যে ইউজারের পাসওয়ার্ড সব কিছু অথেন্টিকেট করে তারপর কানেক্ট করায়, তো সেক্ষেত্রে অনেক সময় ইউজার কানেক্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা অথেন্টিকেশন মূলত চ্যাপ এবং প্যাপ এই দুইটাকে তারা রাখা হয়। অনেক সময় দেখা যায় ইউজারটা কি করছে, আর একটা ডিভাইস চেঞ্জ করতে পারে না ইউজারটা, মনে জি করেন এই ডিভাইসটা সমস্যা করছে আর একটা ডিভাইসে দিচ্ছে, অনেক সময় ম্যাক কুকিতে ধরে রাখে, অনেক প্রবলেম হয়। অথবা আপনার সার্ভারটা কি হচ্ছে, কোনো প্রবলেম করছে, তো আপনার কি করতে হচ্ছে, এই ইউজারগুলো আর একটা সার্ভারে আপলোড করে দিতে হচ্ছে না? তো জি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার অনেকগুলো অথেন্টিকেশন সবগুলো দিয়ে রাখলে অনেক সময় দেখা যায় ইউজারগুলো কানেক্ট হতে সময় নিয়ে নিচ্ছে, অনেক সময় কানেক্টও হয় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যাতে আপনার ইউজারগুলো খুব সহজে কি হয়, এক্সেস হয়, কানেক্ট হয়, এই জন্য মূলত উপরের অথেন্টিকেশন দুইটা তুলে দেওয়া হয়। মূলত সাধারণত চ্যাপ এবং প্যাপকে রাখা হয়। আপনারা কে কোনটা রাখেন আমি জানি না, আমার সাধারণত আমি এই দুইটাকে রাখি, যাতে ইউজাররা কোনো প্রবলেম ফেস না করে। আচ্ছা, এখানে নাদিম ভাই আছেন, ওনার তো একটা পিপিও সার্ভার আছে, আপনি কোনগুলো জি রাখেন? সবুর ভাই বলেন, জি ভাইয়া। শাহাদাত ভাই, সোহানুর ভাই, জি, কে কোনটা রাখেন? না সবগুলো দিয়ে রাখেন? ভাই, জি। আমি দেখছি যে দিয়ে প্যাপ রাখা ইউজ করতে হয় না ভাই। আমার। জি, ভাই আমি দেখছি প্যাপ ইউজ করতে। ট্যাপ ইউজ করতে শুধু একটা ইউজ করেন, এই তো? আমি করি না, যারা করার কি হলো, যে অ্যাক্সেস আছে আমার কাছে সেগুলো আচ্ছা, আচ্ছা, দেখি ভাই। আচ্ছা, যাই হোক না কেন, যে যেরকম করে আর কি সুবিধার জন্য, যাতে কাস্টমার প্রবলেম ফেস না করে। মনে করেন একটা ইউজার কানেক্ট হতে যদি 10 মিনিট আধা ঘন্টা চলে যায়, তাহলে তো একটা ইউজার কানেক্ট করতে আধা ঘন্টা চলে গেলে আপনার যদি 500 ইউজার হয়, তাহলে কত সময় যাবে, অনেক আপনার প্যারা হবে না? তার মানে ভাই এই দুটো জাস্ট অথেন্টিকেশনের কাজ করে, তাই তো, মানে ভেরিফিকেশন এরকম টাইপের জি, কাজ করে। অথেন্টিকেশন, হ্যাঁ, ইউজার আর যে যখন ভাই, কানেক্ট করবে তখন অথেন্টিকেশন হিসাবে এগুলো কাজ করে।
আচ্ছা, আর ভাই যে যাতে প্রোফাইল থেকে ইউজাররা যে, প্রবলেম ফেস না করে, এই জি, জন্য খুব সহজে যাতে কানেক্ট হয়, এই জন্য আমি সাধারণত ট্যাপ এবং প্যাপ দিয়ে রাখি, বাকি অথেন্টিকেশন দেই না। আচ্ছা আচ্ছা, আর ভাই যে অন সেশন পার হোস্ট, এটা কি ক্লিক করা যাবে? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। একটা হোস্টের জন্য একটাই একটু ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটু কিছুক্ষণ পর দেখতেছি, আমি একটা ক্লাসে আছি। ওকে ভাই, যান। ওকে, আসসালামু আলাইকুম। জি, এখানে ওয়ান সেশন পার হোস্ট, একটা সেশনে একটা হোস্টের জন্য একটা সেশন ক্রিয়েট হবে, এর বেশি না। আর ভাই যে প্রোফাইল থেকে একটা অপশন এনেবল করলেন না, আচ্ছা, হ্যাঁ, বলেন কোনটা? ওই যে আপনার কিউর ভিতরে না কিউ বা, এটা এই যে এটা তো হচ্ছে ইয়েস করছেন, আর একটা অপশন ইয়েস করছি। আপনি, আচ্ছা, ইয়েস করছি। আচ্ছা, আমরা তো মূলত এমপিএলএস দেই না, না না, এই জন্য নো করে দিছি। আচ্ছা এটা কাজ কি ভাই? এমপিএলএস যারা অনেক করে আর কি, মাল্টি পোর্টলিং প্রোটোকলের যে ইগুলো করে, বিভিন্ন লেয়ারের মাধ্যমে কাজগুলো করে, যেহেতু আমরা এতগুলো অথেন্টিকেশন এখানে বা এতগুলো দিচ্ছি না, তো সেক্ষেত্রে এতগুলো আপনার করার তো দরকার নেই, আমরা নো করে দিচ্ছি, যেহেতু আমরা এই সার্ভিসটা দিচ্ছি না। অনেকে এমপিএলএস করে না, বিজিবি করে না, জি, এরপরে আপনার কি করে, ওএসপিএফ করে না, এরকম আর কি। এমপিএলএসটাও এরকম। তো সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে নো দিয়ে রাখি। আচ্ছা, আর ভাই এখান থেকে একটা অপশন আছে যে আপনার যে পিপিআই থেকে গেছে এমটিইউ, এমটিইউ, হ্যাঁ। যে ভাই এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, এর ডিফল্ট এমটিইউ হয়েছে 1400, আপনার এখানে আছে, এটা আর কি এমটিইউ সাইজ। আপনি এমটিইউ সাইজ, ডিফল্ট এমটিইউ রেট হয়েছে এটা আচ্ছা 1500 ডিফল্ট ভাবে। এখন যদি আপনি কমাতে, বাড়াতে পারবেন না, চাইলে আমরা অনেক সময় 1480 দিয়ে রাখি। আচ্ছা ভাই, এইখানে যে কোশ্চেন ছিল মানে এখানে একটা হচ্ছে ব্যাংকে আপনার ওদের রিকমেন্ড ছিল 1600 এমটিইউ, হ্যাঁ, কিন্তু মাইক আমার এখান থেকে যখন 1600 দিচ্ছে বা এর বেশি দিচ্ছে, আমার এখান থেকে পিং পাচ্ছে, কিন্তু তারা নাকি পাচ্ছে না। আচ্ছা। আচ্ছা, এখন কত হচ্ছে, আমরা পিং এর একটা বাইট থাকে না, জি, হ্যাঁ, আপনার এটা হয়েছে এমটিউটা হয়েছে আপনার মূলত, আমরা যে একটা মনে করেন পথের মতো, সে তাকে কতটুকু পথ দিচ্ছেন, ডাটা বাইটটা কতটুকু কর দিচ্ছেন, অ্যাসাইন কর দিচ্ছেন, এইট জি, ডট এইট ডট এইট ডট এইট। দেখেন, এখানে আমরা একটা পিসি থেকে আমরা যখন পিং দেই, টিটিএল একটা বা এখানে, এটা হচ্ছে টিটিএল সাইজ, এটা হচ্ছে সাইজ 56, আহ, এটাকে বাইট বা যেটাই আমরা ধরি না কেন, 56তে পাচ্ছে। আমার পিসি থেকে দিলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা দেখাবে। এখানে 32 বিট হিসাবে দেখাচ্ছে, বাইট হিসাবে জি। দেখাচ্ছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে শুরু করবো স্ট্যাটিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। উম, পর্যন্ত না, প্র্যাকটিস করতে করতে হয়তো আচ্ছা, আরো হ্যাঁ, কোশ্চেন তাহলে সলভ আমরা হবে। এখানে দেখেন স্ট্যাটিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। আমরা যখন এখানে একটা ইউজার, আমাদের পিসি এখানে একটা আছে, আমাদের পিসিটা একটু চালু করে নেই। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে 123। আচ্ছা, এখন আমরা কি করি, ক্লায়েন্টকে অনেক সময় স্ট্যাটিকলি আইপি দেই না, জি, স্ট্যাটিক আইপি দেই কিনা। জি জি, ভাইয়া। জি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ল্যানে তো একটা আইপি এখনো তো ব্লক আইপি অ্যাসাইন থাকবে করে নেই, করছি। না। এটা না। আমরা করছিলাম যে পিপিওর জন্য আমাদের আইপি অ্যাসাইন না করলেও চলে, হ্যাঁ, জি, অ্যাড্রেসে। তাহলে আমরা এখানে যে কাজটা করি, 10.10.10.1/24, এটা আমাদের কোথা থেকে যাবে, মনে করেন ব্রিজ থেকে দিয়ে দেই। ব্রিজ যেহেতু করা আছে, ওখানেও একটা পিসি আছে, তাহলে ব্রিজ থেকে দিলাম। তাহলে এখন আমরা স্ট্যাটিকলি আমরা পিসিতে আইপি বসাইতে পারি না, যেটা আমরা কালকের বসাইছিলাম। মনে করেন এখানে আসলাম, দেখা যাচ্ছে পিসি। জি, আচ্ছা, এখানে আমরা একটা আইপি বসাই দিলাম,
কত আইপি বসাইলাম? 10.10.10. মনে করেন 5 দিলাম, 255.255.0। তাহলে গেটের কত হবে? 10.10.10.1 দিলাম, অন। আর ডিএনএস দিয়ে দিলাম 8.8.8.8। তাহলে পিসিটা এখন আমাদের আপ হয়ে যাবে। আচ্ছা, পিসি আপ হয়েছে। এখন যদি আমরা এখান থেকে একটা পিং করি, পিং পাই কিনা একটু দেখে নিই। 8.8.8.8, তাহলে আমরা পিং পাচ্ছি। এখন সিম্পল কিউতে আমরা যে কাজটা করি, স্ট্যাটিক ব্যান্ডউইথ অ্যালোকেশন, আমরা কি করে প্লাস করে, একটা কোম্পানিতে অনেকজন ইউজার থাকতে পারে না, জি। লোক জি। থাকতে পারে না, আমরা কি করি অনেক সময়, মনে করেন এটা হচ্ছে নাদিম ভাই, নাদিম ভাইয়ের নাম দিয়ে দিলাম, ওনার আইপিটা কত, টার্গেটে ওনার পিসির আইপিটা, মনে করেন এটা ওনার পিসি, তাহলে ওনার টার্গেটে আমরা কি করি, আইপিটাকে দিয়ে দেই না, টেন ডট জি। টেন ডট টেন ডট ফাইভ, 5 দিলাম। এরপর ওনাকে আমরা কতটুকু ব্যান্ডউইথ দিব, 5 এমবি দিব, 10 এমবি দিব, না 20 এমবি দিব, মনে করেন 20 এমবি দিলাম। তাহলে 20 এমবি দিয়ে এটা হচ্ছে আমার আপলোড, এটা হচ্ছে আমাদের ডাউনলোড। আপনার বড় হাতের এম দেন আর ছোট হাতের এম দেন, সমস্যা নাই, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটা বড় হাত হয়ে যাবে। ঠিক আছে? হুম। অথবা এখানে ডান পাশে একটা তীর চিহ্ন আছে, এখান থেকে আপনি 10 এমবি পর্যন্ত সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন। দেখেন, 1 2 3 4 5 10, যদি এর বাহিরে যায় আপনার 12 এমবি লাগবে, তাহলে আপনাকে টাইপ লিখে দিতে হবে কত এমবি লাগবে। বুঝতে পারছেন? জি। তাহলে আপনাকে টাইপ করে দিতে হবে, অথবা আপনার দরকার 7 এমবি, তাহলে আপনাকে টাইপ করে 7 এমবি দিতে হবে। কারণ যেহেতু 7 এখানে অপশনে নাই, সেক্ষেত্রে আপনাকে টাইপ করে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে দিতে হবে। তাহলে দেখেন, এই নাদিম ভাইয়ের জন্য আমরা কিন্তু ব্যান্ডউইথটা এবং আইপিটা স্ট্যাটিক করে দিলাম। এখন যদি আমরা এখানে ওনার পিসি থেকে একটা সাইডে যাই, একটু দেখি, গুগলে যাই, হুম। আচ্ছা, আমরা একটা কোনো কিছু ডাউনলোড দিই, যাতে আমরা ওই যে 5 এমবি বা 7 এমবি যে ব্যান্ডউইথটা দিলাম, সেটা সে কাজ করে কিনা, তাই না? দেখতে তো হবে। আচ্ছা, আমরা এখান থেকে একটা ফাইল ডাউনলোড দিলাম। কি? থাক। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। এখন দেখেন, তাকে আমরা দিছি কয় এমবি, 7 এমবি। আচ্ছা, আমরা যদি এখান থেকে শো কলাম থেকে, আচ্ছা ডাউনলোড তো দেওয়া আছে, আর তুই একটা ডাউনলোড দিই। দেখেন, ডাউনলোড হচ্ছে কিন্তু, ঠিক না? উনি কিন্তু 7 এমবির উপরে যাবে না, কিন্তু এখানে ব্যান্ডউইথটা কেন আসতেছে না? 1 2 এমবির উপরে যাচ্ছে না। ভাইয়া তাহলে ফার্স্ট.কম থেকে চেক করে দেখেন যে কত হিট করে এখানে। জি জি। আচ্ছা, ফার্স্ট। ফার্স্ট.কম থেকে, তাও করবে না, কালকের আমরা একবার দেখছিলাম না। এখান থেকে একটু স্লো কাজ করে, উইন্ডোজ 7 তো, তার উপরে ভিএম এ। ভিএম, এটা তো ক্লাউড থেকে পাচ্ছি আমরা, সরাসরি তো পাচ্ছি না। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, আপনার নেটটা আপনি পাচ্ছেন কিনা, কাজটা করতেছে কিনা। কালকেরও আমরা ফার্স্ট.কমে দেখছিলাম না যে আপনার কত 1 এমবিও যায়নি, এই কেবির মধ্যে আর কি। আচ্ছা, যাই হোক না কেন, আমাদের যে স্ট্যাটিকলি যে আইপিটাকে অ্যাসাইন করতে হবে সেটা হচ্ছে
এই ওয়েতে করতে হবে। বুঝতে পারছেন? জি। জি। কারণ আমরা এখানে যখন, জি হ্যাঁ বলেন। এখানে কয়েকটা অপশন দেখলাম, আমার ওইগুলো নিয়ে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা, একটু, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে, পাশে যে অপশন গুলো আছে যেমন অ্যাডভান্স, আচ্ছা, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এগুলা। আচ্ছা, এখন দেখেন অ্যাডভান্সে গিয়ে আমরা এখন আরেকটা কাজ করব। এখানে একটা পিসি কিউর আছে না? এখানে একটা পিসি কিউর আছে। আমরা যখন পিসি কিউরটা করব, এক এক জায়গায় যাইয়ে অপশনে এক একটা কাজ করতে হবে। ও আচ্ছা। অ্যাডভান্সেও আমরা কাজ করব কখন? এই যে ইউটিউব, জিসি, ফেসবুক যেটা আছে, এটাও কিন্তু আপনাকে এখানে করতে হবে এখানে। এরপরে প্রায়োরিটি, সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে 8। এরপরে প্যারেন্ট, আমরা চাইলে ওই যে পিপিও করছি ওটার জন্য এখান থেকে প্যারেন্ট কল করতে পারে। স্ট্যাটিস্টিক্স, আপনার অ্যাভারেজে কতটুকু ব্যান্ডউইথ সে ইউজ করতেছে। ট্রাফিক, ওই ট্রাফিক গ্রাফ হিসাবে সে এখানে শো করবে, একটা আপলোড একটা ডাউনলোড। ঠিক আছে? টোটাল, জি। আপনার এখানে টোটাল লিমিট অ্যাড, আপনি চাইলে এখান থেকে ওই পাঁচ, ও মনে করেন আমরা তো 7 এমবি দিয়ে দিছি, টোটাল সে লিমিট কত যাবে, 1 জিবি 2 জিবি, আপনি এখানে লিমিট দিয়ে দিতে পারেন। ঠিক আছে? টোটাল জি। ম্যাক্সিমাম লিমিট, টোটাল প্রায়োরিটি, এগুলো তো ডিফল্ট ভাবে 8 থাকে। টোটাল ব্লাস্ট টাইম, আপনি কত সময় কত জিবি বা কত এমবি দিয়ে দিচ্ছেন। এরপর টোটাল স্ট্যাটিস, এই যা সবকিছু এখানে একটা স্ট্যাটিস্টিক্স হিসাবে শো করে। আর এটা হচ্ছে অ্যাভারেজটা এখানে শো করতেছে। ট্রাফিকটা গ্রাফ হিসেবে কারেন্ট আপলোড ডাউনলোড কত যাচ্ছে এই মুহূর্তে, সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। জি। এবং তার প্যাকেটটা কত বাই যাচ্ছে আর কি, প্যাকেট আপলোডের প্যাকেট কেমন যাচ্ছে পার সেকেন্ডে, ডাউনলোডের প্যাকেট কেমন যাচ্ছে পার সেকেন্ডে। আর এটা হচ্ছে আমার আপলোড কত পাচ্ছি, ডাউনলোড কত পাচ্ছি। আচ্ছা, এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা স্ট্যাটিক মানে আমরা ডিফাইন করে দিব সে কত এমবি পাবে এখান থেকে। তাহলে এখন মনে করেন আমাদের ওই পিসিতে একটা আইপি পাইছিলাম না? কত আইপি? 100। আচ্ছা, আরেকটা যদি পিসি এই হয়, তো। মনে করেন সবুর ভাই, তার আইপি, ওনাকে আরেকটা আইপি দিলাম 10.10.10.6, ঠিক না? 6 দিলাম না? তাকে জি। দিলাম 10 এমবি। তার মানে কি, এই যে আপনি স্ট্যাটিক করে দিতে হলে প্রত্যেকের নাম ধরে ধরে এবং তার আইপি ধরে ধরে তাকে কি করতে হবে, এভাবে বাইন্ড করে দিতে হবে, ডিফাইন করে দিতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? জি। এখন যদি মনে করেন আর একজন আসে, তাকেও এভাবে বাইন্ড করে দিতে হবে। যদি মনে করেন আপনার 100 ইউজার হয়, সবাই 5 এমবি করে পাবে, তাদেরকেও এভাবে 100টা কিউ করতে হবে না? ও, হ্যাঁ। না না, সেখানে তো আমি ব্লকটা ধরে তো করে দিতে পারি। না, না, ওইটা হচ্ছে পরে, ওটা আমরা পরে যাচ্ছি। স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, প্রত্যেকের নাম দিয়ে 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 5 এমবি, মনে করেন আরো 10 জন আসলো, কিউ একটা দিলাম, এখানে আইপি দিলাম, তাকেও 5 এমবি দিলাম, মনে করেন এখানে দিলাম 10.10.10.8। হ্যাঁ, ওনাকেও 5 এমবি দিলাম, সবাই 5 এমবি। কারণ আমাদের যত ইউজার আসবে সবাইকে আমরা 5 এমবি দিব। তাহলে এখানে মনে করেন আমি 10 দিলাম, সবাই 5 এমবি পাবে। এটা হচ্ছে স্ট্যাটিক। আপনি যখন করবেন, তাহলে এভাবে হয়তো আপনি আইডেন্টি করার জন্য নামটা দিয়ে দিলেন নেইমে, এবং টার্গেটে আইপিতে দিয়ে দিলেন। এরপর আপনি 5 এমবি করে ডিফাইন করে ব্যান্ডউইথ দিলেন। এটা হচ্ছে স্ট্যাটিক। বুঝতে পারছেন? জি। আপনাকে সবকিছু করে দিতে হবে। এখন আপনি চাচ্ছেন আমার এখানে 100 ইউজার আছে, সবাই 5 এমবি করে পাবে, তাহলে আমি 100 কিউ কেন করব? কি 100 কিউ করার দরকার আছে আমাদের? না। আমরা তাহলে 100 কিউ করব না। আমরা যে কাজটা করব, মনে করেন আমরা একটা কিউ টাইপে যাব। এখানে আপনার একটা পিসি কিউর নামে আছে না? আমরা পিসি কিউর একটা করে দিব, যে ওই ব্লক থেকে কানেক্ট হবে সবাই 5 এমবি করে পাবে, অথবা 10 এমবি করে পাবে, অথবা 20 এমবি করে পাবে। আমরা যতটুকু ডিফাইন করে দিব সেতে, তার মধ্যে যদি 100 ইউজার কানেক্ট হয়, 100 ইউজার প্রত্যেকে 5 এমবি পাবে। যদি 10 জন হয়, 10 জনও 5 এমবি করে পাবে। যে কানেক্ট হোক না কেন সবাই কি হবে, 5 এমবি করে পাবে। যেটাকে বলা হয় ডাইনামিক অথবা পিসি কিউ, পার কানেকশন কিউ।
এটা আর কি আমাদের পার কানেকশন কিউ। তাহলে আমরা কি করব এখানে, পার কানেকশন কিউ পিসি কিউর জন্য আমাদের একটাতেও করতে পারি, দুইটা টাইপেও করতে পারি। একটার জন্য আপলোড করতে পারি, একটার জন্য আমরা ডাউনলোড করতে পারি। সেটার জন্য আমরা এখানে প্লাস করব, এখানে মনে করেন দিলাম আপলোড। ঠিক আছে, এই কাইন্ড থেকে পিসি কিউটা দেখাই দিব। বুঝতে পারছেন? জি। এই রেট আমরা কত এমবি দিতে চাচ্ছি, মনে করেন আমরা 5 এমবি দিতে চাচ্ছি, 5 এমবি দেখাই দিতে হবে। এখন এখান থেকে আমাদের ক্লাসিফায়ারের দুটো অপশন আছে, একটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, একটা ডেস্টিনেশন অ্যাড্রেস। একটা কাজ করে আপলোডের জন্য, একটা কাজ করে ডাউনলোডের জন্য। কোনটা আপলোডের জন্য কাজ করে, কোনটা ডাউনলোডের জন্য কাজ করে, কেউ বলতে পারেন? সোর্স হচ্ছে আপলোডের জন্য, আর ডাউনলোডের জন্য ডেস্টিনেশন। ডেস্টিনেশন। যেহেতু আমরা সোর্স আইপি ধরতেছি আর ডেস্টিনেশন আইপি ধরতেছি, এর বাইরে আমরা কিছু ধরতেছি না, ধরতেছি না। ধরতেছি না। আমরা চাইলে এটাকে, তাহলে আপলোডের জন্য সোর্স ওকে দিলাম। আর একটা কি আছে, ডাউনলোড আছে না? জি। ডাউনলোড। ডাউনলোড আছে, তার জন্য আমরা কি দিব, ডেস্টিনেশন দিব। ডেস্টিনেশন। ওকে দিয়ে দিলাম। অথবা আমরা চাইলে একসাথেও করে দিতে পারি। মনে করেন পিসি কিউ লিখে দিলাম, পিসি কিউর ব্যান্ডউইথ। কাইন্ডস কি দিব, পিসি কিউর রেট কি দিব, 5 এমবি। তাহলে আমরা যদি একটা ডেস্টিনেশন দুইটাই। একটা কিউতে দিতে চাই, তাহলে আমাদের দুইটাকে একসাথে দিয়ে দিতে হবে। আমরা যখন কিউতে দেখাবো, একটাকে আপলোডের জন্য দেখাবো, ডাউনলোডের জন্য দেখাবো। এটা হচ্ছে একটা, যদি আমরা কিউ টাইপ করি। আর যদি আমরা আলাদা করি, সেক্ষেত্রে আমাদের এরকম করতে হবে, একটা আপলোডের জন্য করতে হবে, একটা ডাউনলোডের জন্য করতে হবে। আর যদি আমরা একটাতে করি, তাহলে আমরা দুইটাকে ডেস্টিনেশন এবং সোর্স একসাথে দেখাই দিতে হবে, তাই না? জি। আচ্ছা, এখন আমরা তো কিউ টাইপ করলাম, এখন আমাদের কোথায় আসতে হবে, সিম্পল কিউতে। সিম্পল কিউতে এসে প্লাস করতে হবে। প্লাস করে কিউর এই নামটা দিবেন, কি দিবেন, মনে করেন অল ইউজার, অথবা আপনি আপনার মতো করে নাম দিলেন, অল ক্লায়েন্টস। তাহলে আমাদের এখানে টার্গেটে কি দিতে হবে, আমাদের আইপি আইপি ব্লক। ব্লকটা দিতে হবে না, 0/24। এখন দেখেন, আমরা কিন্তু আইপিতে বসাইছিলাম 1/24। আমাদের এখানে এটা আর দেওয়া যাবে না, আমাদের দিতে হবে ফুল নেটওয়ার্কটা। আমরা যদি 1 দেই বা 2 দেই, তখন কিন্তু এটা টার্গেটটা রেড দেখাবে। দেখেন রেড দেখাচ্ছে কিনা। আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, ফুল নেটওয়ার্কটাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। বুঝতে পারতেছেন কিনা, একটু কথা বলেন। জি জি জি, বুঝতে পারছি। এরপরে ম্যাক্সিমাম লিমিট, এখানে আপনাকে কি করতে হবে, একটা মিনিমাম, মনে করেন এখানে ইউজার আছে কত, প্রায় 200, বা আপনার 100 জন ইউজ করবে। তাহলে 100 জনের জন্য 5 এমবি করে হলো কত লাগবে, 500 এমবি লাগবে না? 500 MB। 500 এমবি তো লাগবে, অ্যাটলিস্ট 500 এমবি তো লাগবে। তাহলে আমরা যেহেতু আমাদের ব্যান্ডউইথ আছে, আমরা এখানে 1G দিয়ে রাখলাম। আচ্ছা, 1000 এমবি দিয়ে রাখলাম। জি দিলে কিন্তু কাজ করতেছে না, দেখেন লাল দেখাচ্ছে। তাহলে আমরা 1000 এমবি মানে কি, 1 জিবি না? 1024। আচ্ছা, 1024, অথবা 1024 দিলাম, 1024 এম। হ্যাঁ, এখানে 1024 দিলাম, তাহলে 1 জিবি। কিন্তু আমরা অনেক সময় অনেক মাইক্রোটিকে আছে 1G দিয়ে দিতে পারি, যেটা নাদিমের একটা মাইক্রোটিকে দেওয়া আছে না 1G, জি জি। ওখানে সাপোর্ট করে, কিন্তু এখানে সাপোর্ট করতেছ না। হ্যাঁ, সাপোর্ট না করলে আপনাকে এভাবে দিতে হবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে আমরা কিউ টাইপ করছিলাম না, এখানে কিউ টাইপে হুম। কয়টা কিউ টাইপ করছিলাম, দুইটা অথবা একটা। যদি আমরা একটার মধ্যে দুইটা দেখাই, তাহলে আপলোড ডাউনলোডের জন্য একটা, যদি একসাথে দেখাই, আর যদি আমরা ডিফারেন্ট করি, তাহলে এটা। তাহলে আমাদের কি, যে কাজটা করতে হচ্ছে এখানে দেখেন, এই যে কিউ টাইপ, এটা কি, আপলোড না, টার্গেট আপলোড। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই আপলোডটা দেখাই দিতে হবে। কিউ টাইপ, টার্গেট টাইপ কি, ডাউনলোড, এই ডাউনলোডটা দেখাই দিতে হবে। অ্যাপ্লাই, ওকে। তাহলে কি হচ্ছে, এই ইউজার কত এমবি উপরে পাবে না, 5 এমবির উপরে পাবে না।
আচ্ছা আমি ট্রাই আসবে করব। না, ডাউনলোড ডিলিট করে দেন। আচ্ছা সমস্যা নাই, আমি একটা কালকে উইন্ডোজ 10টাকে ডাউনলোড রেডি করব, কারণ 7-এ এত স্লো, 10-এ তো দ্রুত কাজ করে। আচ্ছা আমাদের মাইক্রোটিকে যদি যাই, এখানে 1-2 MB আসতেছে, এর বেশি আসতেছে না। এখন কি ক্লাউডে এরকম হচ্ছে না কি, এটাই তো বোঝা যাচ্ছে না। ভাইয়া, জি, এখানে হচ্ছে যে পিসিকিউ তে তো আপনি হচ্ছে আপলোড এবং ডাউনলোড স্পিড লিমিট করে দিয়েছেন, একটু সেখান একটু থেকে ভাই, হচ্ছে একটু একটু। জি হ্যাঁ ভাই বলেন। ভাইয়া এখানে পিসিকিউ থেকে তো হচ্ছে আপনি লিমিট করে দিয়েছেন যে জি আপলোড এবং অবশ্যই। ডাউনলোড, তাই তো? না, তাহলে এখানে কি হচ্ছে আপনার যে ম্যাক্স লিমিট এবং হচ্ছে ডাউনলোড লিমিট, এটা কি দেওয়া লাগবে? অবশ্যই দিতে হবে, কারণ এই এই ইউজারটা যত ইউজার কানেক্ট হবে, সে 5 MB করে পাবে আপলোড এবং ডাউনলোড, এর বেশি হ্যাঁ। পাবে না। আচ্ছা এখানে আমরা কোনটা দেখাইছি, আমরা দুটো অপশন করছিলাম এখানে। একটা হচ্ছে একটা টাইপের মধ্যে আপলোড এবং ডাউনলোড থাকবে, আবার একটা টাইপ করছিলাম যে আপলোড আলাদা ডাউনলোড আলাদা। আপনি আচ্ছা। যদি এখান থেকে শুধু পিসিকিউর ব্যান্ডউইডথটা দেখাই দেন, তাহলে আপলোড এবং ডাউনলোড দুইটার জন্য একই দেখাই দেন। অবশ্যই আপনাকে পিসিকিউর জন্য এভাবে কর দিতে হবে, যে ইউজারে কানেক্ট হোক না কেন সে 5 MBর উপরে আপলোডও পাবে না, ডাউনলোডও পাবে না। একটু। সোর ভাইয়া, জি। ভাই আপনি কি ম্যাঙ্গোর ব্যান্ডউইথ ইউজ করেন? উম, না, আসলে আমি তো কোনো আইএসপি তে না, আমি মন্ট্রিক্সে জব করি, জি মন্ডল। ভাইয়া। জি, জি ভাইয়া বলেন। ভাই শান্তি নাই, জব করলে ভাই শান্তি নাই। না, আমরা একটু কথা বলতেছিলাম, সাদাত আচ্ছা ভাই সমস্যা আমাকে নাই। একটু প্রশ্ন করছিল তো। আমার মনে হয় নাদিম ভাই, সাদাত ভাই, আপনারা মনে হয় সবাই আইএসপি তে জব করেন না? জি ভাইয়া। হুম। আহ, আচ্ছা। না, আমার আসলে আইএসপি মাইক্রোটিক সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই। হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ হবে, আস্তে আস্তে হবে, হয়ে যাবে। সবাই যদি একটা কমিউনিটির মধ্যে থাকেন, তাহলে কিন্তু অনেক কিছু আগানো সম্ভব। জি ভাইয়া। জি, জি। আচ্ছা হ্যাঁ, এখন দেখেন পিসিকিউর একটা ভাই কি জানি বলছিলেন, এখানে টার্গেট দিয়ে দিলাম, আবার পিসিকিউর টাইপটা কেন দিব? টার্গেটে তো একটা ব্যান্ডউইথ হ্যাঁ, আপলোড টার্গেট তো ডাউনলোড আমি দিলাম। আমি হচ্ছে আপলোড এবং ডাউনলোড দিয়ে দিয়েছি ম্যাক্স লিমিটের ওইখানে। হ্যাঁ তাহলে এটা পিসিকিউ। এটা হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা এখন একটু খেয়াল করেন ভাই, এইটা যদি আমরা দেই, যে কোনো ইউজার 1 GB পর্যন্ত সে টানতে পারবে, যদি আপনি পিসিকিউটা না দেন। আপনি এটা দিলেন, তাহলে এখন কি একজন ইউজার যে কানেক্ট হোক না কেন 1 GB পর্যন্ত সে টানতে পারবে। এখন কি করবেন? আপনার কি ক্যাপাসিটি এত থাকবে? আপনি কি না সবাইকে 1 GB করে দিবেন? আপনি না না। চাচ্ছেন যে ইউজারটাই কানেক্ট হোক না কেন সে 5 MBর উপরে পাবে না, তাহলে আপনাকে কি করতে হবে? পিসিকিউ। সিকিউর করতে হবে। আর যদি না করেন তাহলে কি করতে হবে? ওই যে আমরা ফার্স্টে স্ট্যাটিক একটা করছিলাম, আইপি ধরে ধরে নাম ধরে ধরে
5 MB 7 MB, তখন আপনাকে ওইটা করতে হবে, এছাড়া ভাই কোনো আমি উপায় নেই। উম, ভাবতেছি এখানে পিসি কিউ করলে হচ্ছে, পিসি কিউ হচ্ছে আপনার তো মানে পার ইউজার 5 এমবি করে পাচ্ছে। জি, জি, আর আমি যখন এইখান থেকে যে সিম্পল কিউ, যে জেনারেল থেকে যখন আমি কিউ করতেছি, তখন এইখানে হচ্ছে আপনার আমি যে ব্যান্ডউইথটা দিয়ে দিচ্ছি জি, টার্গেটে, জি, সেটা হচ্ছে ওই কাস্টমারই জাস্ট এই এমবিটা পাবে, তাই তো? যে জি, যে বা অবশ্যই। 50 জি, ভিতরে জি, দেন না জি। কেন। এখন যদি এখানে আপনি চান কোনো ইউজারকে, হ্যাঁ, কোনো এই ইউজারের মধ্যে কোনো ইউজারকে আপনি 10 MB দিবেন, জি ঠিক আছে, কোনো ইউজারকে মনে করেন 10.10.10.10, একে কত দিবেন? 10 MB। তাহলে কিন্তু তার জন্য দশ আপনি আর ই করে দিতে হবে। করতেছেন না, পিসি কিউ লাগছে না। না কিউ টাইপটা কিন্তু দেখাচ্ছেন না, না একে না। অ্যাপ্লাই করে একে অল ইউজারের উপরে তুলে দিবেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা ভাই, এই যে কিউর ভিতরে যে সিরিয়াল যে মেনটেনটা করতে হয়, মানে এখানে হুম। ফেসবুক, ইউটিউব বা আচ্ছা। বিডিএক্স যেগুলো থাকে না কেন, বা প্যাকেজ থাকে না কেন, জি। যদি আমি সিঙ্গেল কোনো একটা কাস্টমারে দিতে চাই, তার হ্যাঁ, জন্য কি তাকে সবসময় উপরে রাখতে হবে এটা উপরে সিরিয়াল রাখতে মেনটেন হবে, করে? হ্যাঁ। কারণ আপনি তো একটু খেয়াল করেন, এখানে কত আইপি আছে, 0 থেকে 255 পর্যন্ত। জি তাহলে এই রুলসটা কার জন্য? 0 থেকে 255, তার জি মধ্যে 10ও পড়ছে না? জি। 10ও পড়ছে, তাহলে তো এখানে যদি 10কে পায় সে আর নিচে আসবে? না না, নিচে তখন আসবে তো না। তখন তো তাহলে কাজটা পাবে না, তখন তো সে কাজ পাঁচ পাবে হচ্ছে এমবির এখান উপরে থেকে। পাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, তাকে অবশ্যই উপরে তুলে দিতে হবে। সে আগে দেখছে 10 MB, 10.10 এ 10 MB, সে 10 MB নিচে, বাকি আইপি গুলো সে এখানে আইসে চেক করবে। কারণ আচ্ছা। 10 তো অলরেডি পেয়ে গেছে, 10 আইপিটাকে, তাহলে সে আর 10কে নিচে চেক করতেছে না, করতেছে? না না করতেছে না। ভাই, এখানে আরেকটা কোশ্চেন ছিল, যখন আমার অবশ্যই। সার্ভিস গুলো ফেসবুক, ইউটিউব, বিডিএক্স বা ইন্টারনেট, বাদ হ্যাঁ। দিই, বাদ বাকি যখন আমার 3টা সার্ভিস থাকছে, আমার 3টা সার্ভিসের জন্য প্রতিটা সার্ভিস আমি 100 MB করে অ্যাসাইন করে রাখছি। জি, আমি যখন সিঙ্গেল একটা কাস্টমারকে পিসি কিউ বাদে জি, জাস্ট আমি এখান থেকে 10 MB 10 MB ধরাই দিচ্ছি, জি, সেই ক্ষেত্রে কি এই কাস্টমার মানে ফেসবুক, ইউটিউব ওকে বা উপরে সব তুলে দিতে ওভারঅল হবে। মিলিয়ে কি 10 MB পাবে? যে এখন আপনি তাকে যদি জিএসি 10 MB দিতে চান, ঠিক আছে, তাহলে না, আমার তাকে, মানে প্যাকেজ করা আছে মনে করেন সবকটা জিসি, এফএনএ এবং বিডিএক্স এর জন্য 100 MB 100 MB করে দেওয়া আছে। জি, কিন্তু আমি জাস্ট একটা কাস্টমারকে, এই যে প্রথম যেটা করলেন আপনি, যে 10 জি, এমবি এর যে কিউটা করলেন এখন, জি, তাহলে জাস্ট আমি কোনো কিউ বা কোনো কিছু নেবে পিসি কিউ তে না দিয়ে জাস্ট ওকে আমি 10 MB ধরে রাখছি, যে হুম। 10 MB বেশি পাবে না। সেই ক্ষেত্রে সে, কি আপনার ওইখানকার স্পিড কি এখানে পাবে, নাকি 10 MB না, ওভারঅল সব মিলে 10 MB না, পাবে না, সে? আমি বলি সব মিলিয়ে না। এখন দেখেন সে এটা ইন্টারনেটের জন্য গেছে, এখন যদি তাকে আপনি জিএসি এফএনএ দিতে চান, হ্যাঁ, এই হ্যাঁ। টার প্যাকেট মার্ক আছে না, আমরা জি এখন জি করব, ওই প্যাকেট মার্কে এসে ওই প্যাকেটগুলো ধরে দিতে হবে ওই আইপির উপরে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওটা আসতেছি, আমাদের এই অপশনে আছে ইউটিউব, ফেসবুক, বিডিএক্স অ্যান্ড এফটিপি, এখানে আসতেছি আমরা। আপনার যেটা বলছেন ওটাও আমরা আসতেছি। এখন হ্যাঁ। দেখেন এই অপশনের মধ্যে কিন্তু সে 10 MB পাবে, জিসি তে গেল 10 MB, এফএনএ গেল 10 MB, ইন্টারনেট গেল 10 MB, ফেসবুক গেল 10 MB, যেখানে যায় না কেন সে 10 MBর উপরে পাবে না। সবগুলো সার্ভিসের জন্য সে 10 MB। আপনি যদি ইউটিউব ইউজ করেন সর্বোচ্চ 10 MB, জিসি জি। ইউজ করলে সর্বোচ্চ 10, সরি, এফএনএ ইউজ করলে সর্বোচ্চ 10 MB, ইন্টারনেটে গেল 10 MB। এই 10 MBর মধ্যে আপনি যদি অ্যাট এ টাইম সব সার্ভিস রান করেন, তাহলে কি হবে, সবগুলো মিলে গিয়ে 10 MB। কারণ আপনার টার্গেট কয় এমবি? 10 MB নে? জি আপনি জিসি চালাচ্ছেন, এফএনএ চালাচ্ছেন, বিডিএক্স চালাচ্ছেন। আচ্ছা, আমরা যারা বাসায় কানেকশন নিচ্ছি না 10 MB 15 MBর প্যাকেজ, যদি জি। আমাদের সব মিলিয়ে 10 MB দেওয়া থাকে বা 15 MB, তাহলে আমরা ইউটিউব, ফেসবুক যাই চালাই না কেন, সর্বোচ্চ কত এমবি যাবে? 10 MB যাবে বা 15 MB যাবে, এর বেশি তো যাবে না। যাবে? না। যাবে না। সেই ক্ষেত্রে তো সে বাসায় যেগুলো আমরা ইউজ করি, এখানে তো 10 MB প্যাকেজ দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব বা বিডিএক্স এগুলো একটা প্যাকেজ দিয়ে রাখে তারা, না, যে 80 আলাদা থেকে দিয়ে 70। রাখে, যে মনে করেন এই ইউজারটা 10 MB ইন্টারনেট পাবে সর্বোচ্চ, জিসি এফএনএ ইউজ করলে 50 MB পাবে, যেমন জি নাদিম ভাইয়ের করা আছে, জি। ঠিক না নাদিম ভাই? জি ভাইয়া। জি। তাহলে ওই কিউগুলোকে আমাদের উপরে তুলে দিতে হবে, যেগুলো আমরা এখন করব। পিসি কিউর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? উম, স্ট্যাটিক এবং পিসি কিউর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া। নাই। না, এখন নয়। আচ্ছা, এখন দেখেন আমাদের যদি কোনো সার্ভিস থাকে, আমরা এতক্ষণ করলাম এই
ব্যান্ডউইথের মধ্যে সবগুলো সার্ভিস ইনক্লুড, জিসি, এফএনএ, বিডিএক্স, যত সার্ভিস আছে সব ইনক্লুড, তাই না? ইনক্লুড। এখন আমরা চাচ্ছি না এই যে একটা প্যাকেজ করলাম 5 MB, সর্বোচ্চ 5 MB ইন্টারনেট পাবে তারা। এখন এই ইউজার গুলো যখন জিএসি এফএনএ তে হিট করবে 20 MB অথবা 50 MB করে পাবে। তখন তাদের জন্য কিছু আগে ম্যানুয়ালে কাজ করতে হয়। তাহলে সেই কাজগুলো করার জন্য আমাদের আইপি থেকে ফায়ারওয়ালে যেতে হবে। ফায়ারওয়ালে গিয়ে যারা আইএসপি থেকে যারা জব করতেছেন, নাদিম ভাই আপনাদের তো কি করছে, বিজিবি করে দিছে, বিজিবির মাধ্যমে নেটটা দিছে, তাই না? জি বিজিবির মাধ্যমে নেট দিছে, আপনাদের কোনো কিছু করতে হয় না, আপনার টার্গেটে দেখাই দিয়েছেন এতটুকু, তাই তো? জি আচ্ছা, এখন যারা আইএসপি থেকে আমরা জব করি, অনেক সময় আমরা যখন একটা আইজি থেকে পেয়ারিং নেই তখন তারা কিছু আইপি অ্যাড্রেস দেয় ওদের, জিসি সার্ভারের জন্য হোক, এফএনএ সার্ভারের জন্য হোক, বা বিডিএক্স সার্ভারের জন্য হোক, কিছু সিডিএম সিডিএন আর কি, সিডিএন হোক, ওরা কিছু আইপি অ্যাড্রেস দেয় যে এই আইপি গুলো হয়েছে ক্যাট সার্ভারের জন্য। কেউ জি নাম শুনছেন? জি ভাইয়া আচ্ছা, সে আইপি যদি একাধিক হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, অ্যাড্রেস লিস্টে আইসিয়া মনে করেন এটা লিখলাম ইউটিউব, ইউটিউব এখানে এসে মনে করেন অন ডট এরকম আইপি দিয়ে আমরা কি করি, একাধিক আইপি হলে এখানে অ্যাড্রেসগুলো এখানে সেভ করে আগে, তাই না? অ্যাড্রেস লিস্টে, জি অ্যাড্রেস লিস্টে এখানে আমরা সেভ করে, এখন যদি আমাদের আইপি না দেয় আমরা ইউটিউবের আইপিটা কিভাবে বের করব? ইউটিউবের সার্ভারের আইপিটা কিভাবে বের করব? কে বলতে পারেন? ইউটিউব লিখে পিং দিলে আইপি তো তো আইপি চলে আসবে। না, ওরকম ভাই কয়টা করবেন? আপনি তো পিং দিলে তো পাবেন না, এক এক সময় তো এক একটা আইপি রিজলভ করতে পারে, তাই না? বা হ্যাঁ আচ্ছা, এনএস লুকআপ দিয়ে এনএস লুকআপ দিয়েও আমরা পাবো না, পাবো সামান্য কয়েকটা আইপি পাবো। এখন যেহেতু আমাদের আইএসপি কোনো পিয়ারিং বা সার্ভারের আইপি দেয় নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা ভিলেন কাজ দিয়ে আর কি করতে পারি, ফোন যে আমি এনএস লুকআপ দিয়ে 5টা আইপি পাইলাম, তাহলে 5টাই অ্যাড করে দিলাম। যদি আরো কোনো আইপি আসে কখনো, এই আইপি তো এখানে অ্যাড হবে না, হবে? তাহলে না অ্যাড্রেস দিয়ে না করে ইউটিউবের নাম মানে ডিএনএস নেম দিয়ে ঘোষণা করলেই তো ভালো আচ্ছা, হয়। ওটা না, আমরা একটা কাজ করতে পারি, এই যে ফিল্টার রুলে যাব, ঠিক আছে? ফিল্টার রুলে গিয়ে প্লাস করব, প্লাস করে এখানে এই যে কন্টেন্ট আছে না, জি youtube.com ইউটিউব। লিখে দিলাম, হ্যাঁ, অ্যাকশনে আসলাম, এখান থেকে অ্যাড ডেস্টিনেশন টু অ্যাড্রেস লিস্ট। এই অ্যাড্রেসগুলো কোথা থেকে আসবে? ডেস্টিনেশনের জন্য আমার, তাই না? আমি তো সোর্স, আমার পিসি সোর্স, আর ইউটিউবটা কি আমার ডেস্টিনেশন না? জি ইউটিউব আমার ডেস্টিনেশন কি না ভাই, বলেন? হ্যাঁ, আমাদের হয়েছে 10 হয়েছে সোর্স, ইউটিউব হয়েছে ডেস্টিনেশন। অ্যাড্রেস লিস্টটা বোঝার জন্য ইউটিউব লিখে দিলাম, তাহলে অ্যাপ্লাই দিলাম। এরপরে দেখেন এরকম আমরা 2-3টা লিখে দেই, এখানে একবার .com তুলে দেই, আর একবার www.youtube.com, আরো আছে video.com বা গুগলের যে সার্ভিসগুলো আছে আর কি ভিডিওর জন্য। তাহলে এখন দেখেন কয়টা আসছে এখানে, 3টে দিলাম না? এখন আমরা ম্যাঙ্গেলে যে কাজটা করব, অ্যাড্রেস লিস্টে কোনো আইপি আসছে কিনা দেখেন, আসছে? না আমরা যদি পিসিতে যাই, আচ্ছা আমাদের এইগুলো আমরা ক্যান্সেল করে দিই। আচ্ছা, আমরা ইউটিউবে যাই, এই দেখেন আইপি আসতেছে না? জি যখনই আমরা ইউটিউবে গেলাম, আচ্ছা অ্যাড্রেস লিস্ট, একটু এখানে নামটা, ইউটিউব, ইউটিউব
আচ্ছা, এখানে নামটা এইটা তো এখানে হওয়ার কথা না। এখানে ইউটিউবটা থাকবে, এটা হবে এখানে। বুঝতে পারছেন কন্টেন্টে? তাহলে এখন যখনই আমরা যে কাজটা করছি, ইউটিউব যখন এখানে রান করছি, দেখেন আমাদের আইপি কিন্তু এখানে অ্যাড্রেস লিস্টে জমা হয়েছে, তাই না? হুম। তাহলে অলরেডি এরকম যদি আমাদের যদি ইউটিউবে যখন যে আইপিটা আসুক না কেন, এখানে চলে আসবে না অটো? জি অটো চলে আসবে। এরপর আমরা যে কাজটা করব, ম্যাঙ্গেলে যাব, ম্যাঙ্গেলে গিয়ে প্লাস করব। আমাদের সোর্স অ্যাড্রেসটা আমাদের দেখানোর দরকার নাই, অ্যাডভান্সে আসবো। ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট, ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট আমাদের কি হবে? ইউটিউব ইউটিউব। নামে আমরা যে ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টে করছি ওটা দেখাবো, ঠিক না? এটা দেখাবো কিনা বলেন? জি ভাই। অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে এখন আমরা এটা কি করব, একবার মার্ক কানেকশন করব। এটা দিয়ে দিলাম জিএসসি। আচ্ছা, ইউটিউবই লিখি, ইউটিউব প্যাকেট। আচ্ছা, ইউটিউব দিলাম। তাহলে একবার মার্ক কানেকশন করলাম, আর একবার কি করতে হবে কে বলতে পারেন? মার্ক প্যাকেট করতে হবে। এই যে মার্ক কানেকশন করলাম, এই কানেকশন মার্কে এসে আমাদের ওই ইউটিউব মার্কটাকে দেখাই দিতে হবে। অ্যাডভান্স থেকে ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে আমরা দেখাই দিব। মার্ক কানেকশনে এসে মার্ক প্যাকেট করব। মার্ক প্যাকেট করে এখানে আমরা প্যাকেট মার্কে কি দিতে চাচ্ছি, এখানে যে আমাদের কিউ আছে না, কিউতে দেখেন এখানে কি আছে, অ্যাডভান্সে প্যাকেট মার্ক আছে না? জি তাহলে আমাদের এখানে প্যাকেট মার্কে একটা প্যাকেট মার্ক ধরানোর জন্য এখানে ম্যাঙ্গেলে নিউ প্যাকেট মার্ক আমরা দিয়ে দিলাম ইউটিউব। তাহলে দেখেন এখন এই ইউটিউবটা এখানে শো করবে। শো করছে না? জি শো করছে। তাহলে এখন এটা তো আমরা কি কিসের জন্য করছিলাম? ইন্টারনেটের জন্য, ঠিক না? অথবা আমরা জিরো জিরো দিয়ে দিতে পারি। এটা মনে করেন আমরা জিইসির জন্য করলাম। জিইসি আইপির বলক কত, 10.10.10.0/24। এখানেও মনে করেন 100 MB, 1 GB দেখাই দিলাম। এখন এই অ্যাডভান্স থেকে কি দেখাইতে হবে, প্যাকেট মার্কটাকে কল করতে হবে। প্যাকেট মার্কে কল করতে হবে না? এখন এই ব্যান্ডউইডটা কি একটা ইউজার পাবে? না, এখানে এগুলোকে সবাই পাবে। সবাই পাবে। তাহলে আমাদের একটা পিসিকিউ টাইপ করে আসতে হবে না? জি ইউটিউবের জন্য সেটাই। একটা পিসিকিউ করতে হবে না? জি তাহলে পিসি করে আমরা দিয়ে দিলাম, এখানে মনে করেন দিলাম 50 MB। তাহলে 50 M সোর্স ডেস্টিনেশন একটাই দেখাই দিলাম, ঠিক আছে? তাহলে এখন এখানে কি দেখাবো আর কি, এখানে আসবো, প্যাকেট মার্কটাকে আমরা ইউটিউব দেখাই দিলাম, কিউ টাইপটা কত দেখাবো, ইউটিউব দেখাবো। কারণ আমরা ইউটিউবের জন্য ইউটিউব একটা কিউ টাইপ করলাম। তাহলে এখন এইটাকে কোথায় তুলবো, উপরে তুলে দিতে হবে। উপরে তুলে দিতে হবে না? আমরা যখন জিএসি এখানে এফএন তো এর সবাই 5 MBর উপরে পাবে না। না, 5 MB না, আমরা তো 100, জিএসির জন্য 50 MB দিলাম। দেখেন তাও এখানে আমাদের প্যাকেট মার্কটা হয়েছে জিএসি ইউটিউব, ঠিক আছে? না, এস এটাই তো, সেজন্যই বলতেছি যে যদি ওটা যদি উপরে না তুলে নিচে রাখি তাহলে তো হ্যাঁ, মনে হয় তাহলে উপরে পাঁচ যে এমবির থাকবে উপরে পাবে না। 5 MBর উপরে পাবে না, হ্যাঁ, সেই কারণে আমরা উপরে তুলে দিব। উপরে তুলে দিতে হবে, ইন্টারনেটটা সবসময় নিচে রাখতে হবে। এখন ইউটিউবটা 50 MB পাবে, বাট জি, হ্যাঁ। ইন্টারনেটে কোনো কিছু করলে সেটা সে সে 5 MB পাবে যদি না। ইন্টারনেট থেকে যায়, ইন্টারনেটের কোনো কাজ করেন, সে 5 MBর উপরে পাবে না, পাবে না, বাট ইউটিউবে গেলে 50 MB পাবে। 50 MB পাবে।
প্যাকেট অ্যাড্রেস লিস্ট এই কিছুটা প্যাকেট আসতেছে কিন্তু প্রপারলি তো এখানে আসতেছে না। ক্লাউড এটা কেন হচ্ছে? আচ্ছা, আমাদের যেটা করতে হবে একই ওয়েতে করতে হচ্ছে। নাদিম ভাই করতে আছেন এই ওয়েতে না, না অন্য কোনো ওয়ে আছে? না, এইভাবে না। জি ভাই, আমি দেখছি ভাই অন্য হয়েছে ভাইয়া। বুঝি নাই। আপনি যেভাবে করছেন না, এই যে ইউটিউবের জন্য প্যাকেট, মানে যে প্যাকেজ অ্যাসাইন করছেন না ব্যান্ডউইথ, জি। আমি ভাই অন্যভাবে দেখছি ভাই এটা। কিভাবে? আপনার ওই যে বললাম না, আপনার ফেসবুক ইউটিউবের জন্য আলাদাভাবে আইপি নিয়ে, সেই আইপি হচ্ছে আপনার যে অ্যাড্রেস লিস্টে দিচ্ছেন অ্যাড্রেস কিউ করছে এখান থেকে। এখানে? কিউ টাইপে হচ্ছে আপনার ফেসবুক ইউটিউবের আগে কিউ কিউ করে নিচ্ছে, নিয়ে আপনার যে ডেস্টিনেশনে ওই আইপি গুলো দেখাই দিচ্ছেন? হ্যাঁ, জি জি দেওয়ার পরে জি। হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনার ফেসবুক ইউটিউবে জি। আপনার যে ডিফল্ট যে আইপিটা আছে 0/0 ওইটা ধরা যাচ্ছে। 0.0.0.0 জি স্ল্যাশ 0 এটা দিয়ে দিচ্ছেন, এই তো? জি এটা এটা দিয়ে দিয়েছেন, এটা দিলেও হয়। আমাদের আইপি ব্লক যেটা আছে ওটা দিলেও হয়। সাধারণত সবাই জিএসএ 0.0.0টাকে দিয়ে রাখে। কেন দিয়ে রাখে আমি বলি। এখন যদি আপনার এখানে আরো অনেকগুলো আইপি ব্লক হয়, 10 সিরিজের হতে পারে না? এটা তো জি আমরা 5 MB করলাম, 10 MBর জন্য আরেকটা আইপি ব্লক হতে পারে না? জি তাহলে এই জিএসসি তে এখানে আমরা টার্গেটে কি দিছিলাম, 10.10। তাহলে এই টার্গেটে আরো একটা আইপি ব্লক এখানে দিতে হবে না, 20.20। যদি জি আরো 5টা থাকে সবগুলো টার্গেটে ফেলতে হবে না? ফেলতে হবে কিনা? জি ভাইয়া। তা তা- যদি আপনি 0.0 দিয়ে দেন তার মানে কি, যে কোনো আইপি ব্লক, ঠিক কিনা? জি বলেন। জি, 0.0 মানে কি? 0.0.0 মানে হচ্ছে দুনিয়ার সমস্ত কিছু। সমস্ত আইপি ব্লক। এখন যদি আমরা কি করছিলাম, এখানে 10.10 আইপি ব্লকটা দিলাম টার্গেটে। আমার যদি এখানে একটা 5 MBর প্যাকেজ করছি, যদি আমার আরো 10টা প্যাকেজ থাকে, তাহলে ওই টার্গেটে ওই আইপি ব্লক গুলোকে ফেলতে হবে না, প্রত্যেককে জি ধরে ধরে? তো জি, ও সবাই দিতে হবে। সব আইপি গুলো দিতে হবে, তো ওইটা যাতে না দিতে হয় এই জন্য 0.0কে দিয়ে দেয় যে কোনো আইপি গুলো। বুঝতে পারছেন? আপনি যখন ইন্টারনেটের জন্য ডিক্লেয়ার করতেছেন তখন কিন্তু আপনাকে স্পেসিফাই ওই আইপি ব্লকটা ধরে দিতে হচ্ছে, ঠিক না? ইন্টারনেটের জন্য আপনাকে স্পেসিফাই আইপি ব্লক ধরে দিতে হবে, কিন্তু আপনার জিসিএফএন এর জন্য আপনি 0.0 দিতে পারবেন। এ- এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি, হ্যালো, ভাই, সবুর আপনার ভাই। যে ভাইয়া, মিঙ্গেল করলেন না, ভাই মিঙ্গেল করে আমি অ্যাড্রেস থেকে যে আইপি প্র্যাকটিস নিচ্ছেন করার না পরে ভাই, বুঝতে এটা জি। কখনো পারছি। দেখি না, আমি আজকে এটা দেখলাম। মানে এইভাবে আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আপনাকে বলি, হুম, যারা আপনারা জব করতেছেন আপনার আইজি কি করতেছে, আপনাকে বিজিবি আপ করে দিচ্ছে না? জি বিজিবি আপ করে দিচ্ছে। ওর রাউটারে কি করছে আপনি দেখেন নাই? আমিও দেখি নাই। ওর রাউটারে কিন্তু ম্যাঙ্গেল করা আছে। ও কি করতেছে, বিজিবি আপনাকে করে দিছে, আপনি পয়েন্ট টু পয়েন্ট বিজিবি আপ করে ওই বিজিবির ইন্টারফেসের উপরে আপনি ব্যান্ডউইথটা শো করাচ্ছে, তাই না? জি। এর বাইরে তো না। না না। আপনার ম্যাঙ্গেলও করতে হচ্ছে না, আপনি শুধু কিউতে গিয়ে আপনার ডেস্টিনেশন টার্গেট কি দেখাই দেন, জিএসির ফিয়ারিংটা দেখাই দেন, তাই না? জি ইন্টারফেসটা দেখাই দেন, এই তো? তো জি ভাই। জিসিসি অর্থটা কি? জিএসি হচ্ছে গুগল ক্যাশ, আচ্ছা, গুগল ক্যাশ সার্ভার। গ্লোবাল গুগল ক্যাশ আর কি। অনেকে জিইসি বলে, অনেকে ইউটিউব, আমরা অনেকে সবাই ইউটিউব বলি, কিন্তু নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলে জিইসি ব্যান্ডউইথ। এফএনএ ব্যান্ডউইথ মানে ফেসবুকের ব্যান্ডউইথ। সিডিএন ব্যান্ডউইথ মানে কন্টেন্ট, সিডিএন কন্টেন্ট ডোমেন, এই টাইপের একটা স্পেলিং আছে একটু, ওইটাকে ফুল না বলে সিডিএন ব্যান্ডউইথ। দেখেন,
কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? আমরা আচ্ছা, এটাকে সংক্ষেপে সিডিএন এর ব্যান্ডউইথ বলি। CDN। হ্যাঁ, অনেকে বলে বিডিএক্স এর ব্যান্ডউইথ, সংক্ষেপে বলে আইএক্স। 168.1.18। আচ্ছা, কিছু এখানে জিনিস কারো আছে দেখি যেমন হচ্ছে আপনার এফটিপি সার্ভার গুলোতে একরকম ব্যান্ডউইথ টানে। এই যে ইউটিউব, এটা যেটা দেখাইলেন, ইউটিউব একরকম ব্যান্ডউইথ টানতেছে, ফেসবুক একরকম ব্যান্ডউইথ টানতেছে, পেপার পত্রিকাতে যদি যাই তাহলে আলাদা এক আচ্ছা, আমি ধরনের বলি আপনাকে ব্যান্ডউইথ টানবে। সবুর ভাই, আমরা যখন ইউটিউবে যাই, যখন আমরা একটা আইএসপি থেকে লাইন নেই, ওরা কি করে, বিজিবি করে দেয়, পয়েন্ট টু পয়েন্ট আলাদা আলাদা পেয়ারিং করে দেয়। যখন আমরা ইউটিউবে হিট করি, ওই পেয়ারিং দিয়ে তার সার্ভারের সাথে কানেক্ট হয়, ব্যান্ডউইথটা তার সার্ভারে চলে যায়। হ্যাঁ, আপনি জি। যখন ইউটিউব যাবেন তখন আপনার ইউটিউবের ব্যান্ডউইথ ইউজ হয়। হ্যাঁ, হ্যাঁ। যখন আপনি ফেসবুকের জন্য আলাদা পেয়ারিং দিচ্ছে আইজি, যেমন শাহাদাত ভাই আছে, নাদিম ভাই আছে, হুম, ওনরা কি করে, ফেসবুকে যখন ইউজাররা ইউজ করতেছে, তখন ব্যান্ডউইথটা ফেসবুকের উপরে কি করতেছে, হিট করতেছে, ঠিক না? জি। জি ভাইয়া। এর জি, যারা বিডিএক্স আমরা যখন কোনো একটা সাইট থেকে খেলা দেখি, বা বাংলাদেশের মধ্যে ওই সাইটটা যদি হোস্টিং থাকে, এগুলো বিডিএক্স দিয়ে যায়, বাংলাদেশ এক্সচেঞ্জ সার্ভার, মানে যেগুলো বাংলাদেশের মধ্যে হোস্টিং বা রাউট করা। আবার যদি এই সার্ভারটা আপনার বাহিরে হয়, তাহলে ওটা যাবে কি দিয়ে, ইন্টারনেট দিয়ে। ইন্টারনেট। তো যেমন আমরা যদি, নেটফ্লিক্স। জি, যদি আমরা ইয়াহুর সার্ভারকে করি, তখন ইয়াহু দিয়ে পাবো আমরা। কারণ ইয়াহুর সার্ভার তো বাংলাদেশে কোনো হোস্টিং নাই, সাব হোস্টিং করা নাই। জিসিএফএন এর ক্যাট সার্ভার আছে বিভিন্ন কোম্পানির সাথে, কিন্তু ইয়াহুর নাই। অথবা মাইক্রোসফটের কি নাই, মাইক্রোসফট থেকে আমরা যখন ডাউনলোড দেই, এটা কিন্তু ইন্টারনেট দিয়ে যাবে। কারণ এটা তো আপনার মাইক্রোসফটের সাথে আমাদের বাংলাদেশে কোনো কি নাই, সার্ভার নাই, করা হ্যাঁ। আছে, না না। না। করা নাই। ওগুলো আমাদের ইন্টারনেট দিয়ে যাবে। আবার এফটিপি সার্ভার, আমরা যে অনেকে এফটিপি সার্ভার ইউজ করি, ওই এফটিপি সার্ভার লোকালি ওখান থেকে আমরা ডাউনলোড দিলে কি হয়, খুব সহজে আমরা ফাইলগুলো ডাউনলোড করতে পারি। তখন দেখা যায় যারা আমরা ওই শাহাদাত ভাই, নাদিম ভাই, তারা যারা করতেছেন, আপনাদের এফটিপির জন্য আলাদা দেখা গেছে পিয়ারিং দিছে। জি। অথবা এফটিপির জন্য না দিলেও ইউটিউব, ফেসবুক, বিডিএক্স, এরপর সিডিএন, এগুলোর জন্য আলাদা আলাদা, এবং ইন্টারনেটের জন্য 5টা পেয়ারিং মাস্ট দেয়, দেয় কিনা? জি ভাইয়া। 5টা পেয়ারিং মাস্ট দেয়, কারণ আপনার আলাদা আলাদা ব্যান্ডউইথ পাওয়ার জন্য। এবং এই ম্যাঙ্গেলগুলো, যে ম্যাঙ্গেলগুলো করা হচ্ছে, এটা কিন্তু আপনার আইজি বা আইএসপির সার্ভারে করতে আছে। এই ম্যাঙ্গেলগুলো আপনার আইএসপির সার্ভারে করতেছে, যেটা আপনার দরকার হচ্ছে না, কারণ আপনি তো পয়েন্ট টু পয়েন্ট দিয়ে এবং বিলেন দিয়ে কানেক্ট হয়ে যাচ্ছেন। এবং আপনার টার্গেটে কিন্তু জিসির জন্য জিসি আপনার বিলেনটাকে বা ইন্টারফেসটাকে দেখাই দিচ্ছেন, জি। ঠিক না? জি। আচ্ছা, এটা করলাম আমরা জিসির জন্য, ইউটিউবের জন্য। এখন যদি আমরা এফএন এর জন্য করতে চাই, যদি আমার আইএসপি আমাকে আইপি গুলো দেয়, তাহলে আমরা এখানে কি করে নিব, আইপি গুলো অ্যাড করে নিব। আর যদি না দেয়, তাহলে আমাদের কি করতে হবে, এভাবে আইপি গুলো ধরতে হবে, যদি আমরা বের করতে চাই। মূলত যারা পেয়ারিং করে, অনেক আইএসপি কি করে, ওর ক্যাশ সার্ভারের যে আইপি গুলো আছে দিয়ে দেয়। দিয়ে দিলে আপনি কি করবেন, এখানে অ্যাড করে নেবেন, তখন আর এই ফিল্ডের রুলটা আর করতে হবে না। কারণ আইপি তো অলরেডি আপনাকে কে দিছে, আইএসপি দিছে। তাহলে তো আর এই ফিল্টার রুলের দরকার নাই, দরকার আছে? দরকার নাই। তখন শুধু এসে আপনি এই দুইটা ম্যাঙ্গেল করবেন, একটা হচ্ছে মার্ক কানেকশন, আর একটা মার্ক প্যাকেট। এখন যদি আমরা ফেসবুকের জন্য করি, তাহলে কি করতে হবে, এখানে ফেসবুক.কম, ফেসবুক.কম অ্যাকশন থেকে কি করব, এটা অ্যাড্রেস লিস্ট দিয়ে দিল, দিতে হবে ফেসবুক। তাহলে এটা গেল ফেসবুকের। আর একটা আমরা করি www.facebook.com, ঠিক আছে? তাহলে করছি। এখন দেখেন, আমরা যখন ফেসবুকে হিট করব, তখন দেখবেন এখানে ফেসবুকের আইপি আসবে।
ফেসবুকের আইপি আসছে, এই দেখেন, এভাবে আইপি বাড়তে থাকবে। সবসময় যে এক আইপি আসবে ওটা না। তাহলে এখন ফেসবুকের জন্য আমাদের দুইটা ম্যাঙ্গেল করতে হবে। দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট কি হবে এখন, ফেসবুক মার কানেকশন থেকে, অ্যাকশন থেকে মার কানেকশন, এখানে ফেসবুক লিখে দিলেন। এটা তো চেঞ্জ করা যায়, কিন্তু এটা উঠতেছে না কেন? আচ্ছা, এটা ফেসবুক। এরপর দেখেন, এই যে আমরা একটা মার্ক কানেকশন করছি, কানেকশন মার্ক থেকে আমরা ফেসবুকটাকে দেখাই দিব। এখান থেকে আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস ফেসবুকটাকে দেখাই দিলাম। এখান থেকে আমরা কি দেখাবো এখন, প্যাকেট দেখাবো, ঠিক না? কার প্যাকেট? ফেসবুকের প্যাকেট। তাহলে আমরা দুইটা মার্ক, একটা মার্ক কানেকশন, একটা মার্ক প্যাকেট করলাম। তাহলে এখন কি করতে হবে আবার, এখানে এসে কোথায়? আমাদের আবার কিউতে, কিউতে যেতে হবে না, কিউ টাইপ করতে হবে। ফেসবুকের জন্য একটা কিউ টাইপ করবেন না? কাইন্ডস কি হবে, পিসি কিউর। এখানে কত এমবি দিবেন, মনে করেন 40 এমবি দিলেন, তাহলে আপনার 40 এমবি দিলেন, সোর্স এবং ডেস্টিনেশন দেখাই দিলেন। এতটুকু ক্লিয়ার কিনা? ঠিক হুম। একইভাবে জিসি যেভাবে করছেন, এখানে এসে আপনি ফেসবুক দেখাই দিলেন। ফেসবুক, এখানে কোনটা দেখাবেন, মার্ক প্যাকেটটা ফেসবুক। এরপরে কিউ টাইপটা কোনটা দেখাবেন, ফেসবুক দেখাইতে হবে না? এই যে ফেসবুক, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটাও আপনাকে দিতে হবে অবশ্যই কার উপরে, ইন্টারনেটের ব্যান্ডউইথটার উপরে, ঠিক না? যারা জি। আপনারা পিসি কিউর করতেছেন অথবা কিউতে করতেছেন, সবাই কোথায় দিচ্ছেন, ইন্টারনেটের উপরে। উপরে। আচ্ছা, আজিম ভাই কোনো কথা বলতেছেন না, সোহানুর ভাই, না বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই সরি স্যার, সরি, আমি অফিসে একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম তো, ছিলাম। আর আচ্ছা কারণে আচ্ছা মিউট করে শুনছি শুধু, তাহলে প্রশ্ন করার সুযোগ হয়নি। আচ্ছা, আজিম ভাই। সরি স্যার, আমি একটু অফিসে ছিলাম তো, আমি জয়েন করছি মাত্রই, আমি ভিডিও দেখে নিব, সমস্যা হবে না আচ্ছা হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, চুপ করে বসে থাকলে হবে না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? জি। হ্যালো। আচ্ছা, এখন যদি আমাদের এফএনএ করলাম, জিএসি করলাম, ফেসবুক করলাম। আচ্ছা, এখন যদি আমাদের, সরি, জিএসি এবং ফেসবুক বা ইউটিউব আর ফেসবুক করলাম, যদি আমাদের বিডিএক্স, তাহলে বিডিএক্স এর যে সার্ভারগুলো আছে সেগুলো আমাদের এখানে দিতে হবে, তাই না? জি। আগে এখানে দিতে হবে, এরপর ম্যাঙ্গেল থেকে ওদেরকে একটা মার্ক কানেকশন, একটা মার্ক প্যাকেট করতে হবে। আর যদি আপনার আইএসপি আইপি গুলো দেয়, তখন আপনাকে আর এই ফিল্টার রুল করতে হবে না, আইপি গুলো এখানে আপনি আইপি গুলো ধরে এখানে অ্যাড করে দিলেন। অ্যাড করে দিয়ে এখানে এসে দুইটা কানেকশন করবেন, একটা মার্ক কানেকশন, একটা মার্ক প্যাকেট। আর এখানে কিন্তু আমরা সোর্সে কোনো কিছু ধরাই দিয়ে নেই। সোর্স মানে আপনার যে কোনো আইপি ব্লক। আর যদি আপনি আইপি ব্লকটা ধরাই দেন, তখন কি হবে, ওই আইপি ব্লকের বাইরে যাবে না, তাই না? হুম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এরপর দেখেন আমাদের একটা আছে টাইম বেস কিউ। দেখেন, টাইম বেস কিউটা কি, আমরা এখানে অনেকগুলো কিউ করছিলাম না? আচ্ছা, এইটাকে আমরা, আচ্ছা এটা থাক। এই যে আমরা কিউতে চলে আসি, কিউতে চলে আসলে এইটা দেখেন, এইটা তো আমাদের ইন্টারনেটের কিউ, তাই না? জি। 24 ঘন্টার জন্য, এখানে কোনো টাইম লিমিট দেওয়া নাই। এখানে দেখেন টাইম, 24 ঘন্টা এরকমই থাকবে। 24 ঘন্টা একই রকম থাকবে। এখানে আমরা টাইমে ক্লিক করলে দেখেন 000, 24 ঘন্টা। এখন আমরা চাচ্ছি যে এই এই কিউটা আমরা করছি কত এমবির জন্য, 5 এমবির জন্য। আচ্ছা, এটাকে ক্লোজ করে দেই, যেটা দরকার নাই ওই ইগুলো ক্লোজ করে দেই, যাতে আমাদের সমস্যা না হয়। আচ্ছা, আমরা এই কিউটা করছি আমরা 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য না? এখন
আমাদের মাইক্রোটিকের টাইমটা একটু দেখে নিই। এখন কয়টা বাজে? টাইম ঠিক নাই। 4টা। টাইম ঠিক নেই। আচ্ছা, আমরা টাইমটাকে এখান থেকে একটু সেট করে নেই যাতে টাইমটা না হয়। এশিয়া, এশিয়া ঢাকা 22টা মানে 10টা 39। আচ্ছা, তাহলে 24 ঘন্টার জন্য এখন আমরা চাচ্ছি এই টাইমে আসলে তারা পাবে কয় কয় এমবি? 5 এমবি। কিন্তু সকাল থেকে থাকলে তারা পাবে কয় এমবি? আচ্ছা, 120 MB, এক 1024। 1024 না, এটাকে এখানে তো আমাদের পিসিকিউর করা আছে 5 এমবি করে। এখানে আমাদের আচ্ছা। পিসিকিউর একটা করা আছে না 5 এমবি করে। আচ্ছা, এই জি। টাইমে আসলে মনে করেন আমরা একটা টাইম দিচ্ছি। আচ্ছা, আমরা আর একটা পিসিকিউর করে নিই। পিসিকিউর 5 এমবি। আরেকটা আমরা পিসিকিউর করি, মনে করেন 10 এমবি। 10 এমবির জন্য পিসিকিউর 10 এমবি। এখন আমরা চাচ্ছি এইটা রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত কয় এমবি পাবে? 10 এমবি পাবে। এবং দিন 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত 5 এমবি পাবে। এরকম হতে পারে না? হ্যাঁ, হতে জি পারে পারে। কিনা? হতে পারে। হ্যাঁ। তাহলে মনে করেন এটা চাচ্ছি আমরা রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত। আচ্ছা, আমরা আর একটা করে নিই। 10 এমবি। এখান থেকে আমরা ডিফল্ট যেটা, এটা 10 এমবিতে দেখাই দিই আগে। আর এটা 5 এমবিটাকে আগে দেখাই দিই। অ্যাডভান্স থেকে আমরা এটা 10 এমবি দেখাইলাম। আচ্ছা, এটা কিউটাই 5 এমবি। এখন দেখেন দুইটাতেই কিন্তু টাইম দেওয়া আছে, কোনোটাই কিন্তু ব্যান্ডউইথ যেহেতু আগেরটা আছে এজন্য নিচেরটা আসতেছে না। এটাকে যদি তুলে দেই এটার ব্যান্ডউইথটা কমে এটাতে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই 10 এমবি পাবে কখন থেকে? রাত 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত। তাহলে আমরা টাইমটাকে এখানে একটু দেখি। 00 মানে কি? রাত 12টা থেকে 24 hours। 00 মানে 24 আওয়ার্স। তার মানে কি 00 থেকে মানে রাত 12টা থেকে এখানে যদি আমরা দিন 12টা করে দেই তখন কি হয় দেখেন। ডে ওয়াইজও তো দেওয়া যাবে। এইটা ডিজেবল হয়ে গেছে, কারণ ও তো রাত 12টা থেকে কাজ করবে। কথা বুঝেন কিনা একটু খেয়াল করেন। এখানে আমরা জি, বুঝতে টাইমটা পারছি। দিছি কি? 00 মানে 0000 মানে রাত 12টা বেজে গেছে। আচ্ছা, এই পাশেরটা ডে আর ওই পাশেরটা নাইট, তাই তো? রাত, হ্যাঁ। এইটা এএম, এটা পিএম। ঠিক আছে, এইটা 12টা। এখানে আমরা দিয়ে দেই, দেখেন 12টা 1 মিনিট। আচ্ছা, 12টা 1 মিনিট বা 12টা 1 সেকেন্ড, 12টা 1 সেকেন্ড থেকে শুরু হবে তাহলে তো কয়টা পিএম পর্যন্ত? হইলো এই পাশেরটা, নাকি রাত 12টা হবে এটা? এইটা হবে 23টা 59। 59 মিনিট 59 সেকেন্ড। মানে যেহেতু মাইক্রোটিকটা 24 আওয়ার ধরে না, 24 ঘন্টা হুম। হিসাবে না, জি। তাহলে এটাকে অ্যাপ্লাই করলাম একটু 12টা। আচ্ছা, 12টা 1 মানে 12টা, এটা 00 থেকে 12টা। আচ্ছা, এখানে আমরা 11টা 59 মিনিট 59 সেকেন্ড দিই। 12টা টেস্টে। আচ্ছা, আমরা যদি এখানে টাইম না দেই
জিরো 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 জিরো। এটাকে যদি আমরা এভাবে রেখে দিই, কারণ জিরো জিরো, আবার কি হলো, লাল হয়ে আছে যে। এখানে কি আপনার ডে সিলেক্ট করে দেখা লাগবে না যে কিবারে কাজ করবে এটা? না, এটা তো যে কোনো দিন। 24 ঘন্টা নিয়ে যাচ্ছে এখানে, তাহলে 12। 12টা। মানে এই টাইমটা সেট করে দিলে প্রতিদিন সেম নিয়মে কাজ করবে, তাই তো? যে একটু একটু 0 একটু একটু। আচ্ছা, 0 থেকে আমরা এখানে 12টা দিয়ে দেই। যখন বা 12টা দিয়ে দেই, আর এটাকে আমরা একটা কাজ করি, এটার টাইমটা তুলে দিই। যেহেতু 12টার পর থেকে, এটা রাত 12টা থেকে আমরা একটা টাইম তুলে দিলাম। যেহেতু এখানে আমরা রাত 12টা থেকে, এটা 12টা থেকে সকাল 12টা পর্যন্ত ধরলাম। আর এটাকে আমরা যে কাজটা করলাম বাকি টাইমটা, তাহলে এখন যদি আমরা এই টাইমে ফেলতে চাই, তখন কি হচ্ছে, আমরা টাইমটা একটু চেঞ্জ করে দেই। এখানে আমরা যদি জিরো জিরো দিয়ে দেই, মানে রাত 12টা, সিস্টেম ক্লক 12টা 1 সেকেন্ড থেকে 23টে 59 মিনিট 59 সেকেন্ড, সব ডেট দিয়ে দেই তো। দেখছেন, একটু খেয়াল করেন। এখন আমাদের মাইক্রোটিকের ও কি করতেছে, কোন দিন হিসাবে কাউন্ট করবে সে বুঝতে পারতেছে না। এখন টাইম আছে কত, 12টা 47 সেকেন্ড, তার মানে কি রাতের টাইম না? হ্যালো, শাহাদাত ভাই, জি সবুর ভাইয়া। ভাই, জি। একটু খেয়াল করেন। আমরা কি করছি, এখানে প্রত্যেক ডে হিসেবে সবাইকে সিলেক্ট করে দিছি। ফার্স্টের বার সে ডিপেন্ড ডিটেক্ট করতে পারতেছে না কোন দিন হিসাবে সে ধরবে। তো আমরা কি জি করলাম, ভাইয়া। সবগুলো টাইম ডেটাকে সিলেক্ট করে দিলাম। জিরো জিরো মানে রাত 12টা শুরু হয়েছে দিন 12টা পর্যন্ত। আর এটাতে আমরা দিলাম দিন 12টা 1 মিনিট, যেহেতু ওখানে 12টা পর্যন্ত চলে গেছে, এখানে কত পর্যন্ত যাবে, 23টা মানে রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ড, ঠিক না? এখন দেখেন, এই এখন টাইমে আছে কত, মাইক্রোটিকে একটু খেয়াল করেন, 00:48 মানে রাত 12টা 48। তাহলে এখন দেখেন, এইটা হচ্ছে রাত 12টা থেকে দিন 12টা, আর এটা হচ্ছে দিন 12টা থেকে রাত 12টা। তাহলে কোন কিউটা কাজ করার কথা, উপরেরটাই না? জি। যেটা কাজ করবে ওটা ব্ল্যাক হয়ে যাবে, যেটা কাজ করবে না ওটা লাল হয়ে যাবে। এখন যদি আমরা এখানে 12টা 43 করে দেই, তখন কি হচ্ছে, দিন 12টা 43 না 48, অ্যাপ্লাই করি। দেখেন, চেঞ্জ হয়ে গেছে না, এ ডাউন হয়ে গেছে, এ আপ হয়ে গেছে। বুঝতে আছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। তা সেক্ষেত্রে কি 1 সেকেন্ড ইন্টারনেট পাবে না পার্টনার ক্লায়েন্ট? না না, 1 সেকেন্ড তো এখানে ই হচ্ছে আপনার, এখানে 12টা তো
যেহেতু 12টা শুরু হয়েছে, হ্যাঁ 12টা পর্যন্ত আপনি দিছেন, তাহলে তো আপনাকে দিতে হবে 12টা 1 সেকেন্ড। আর যদি আপনি 12টা দেন তাহলে তো সে আবার ওখানে কাউন্ট করে ফেলতে পারে। আপনাকে তো অবশ্যই 1 সেকেন্ড হবে, করতে হবে। নেট আচ্ছা, পাবে। এর তো হ্যাঁ বলেন। গ্রাহক তো লাইন তো ড্রপ করবে না। না, কখনোই ড্রপ করবে না। 1 সেকেন্ডে কি আপনার ড্রপ করবে লাইন? না, গ্রাহক ভাই বুঝতে পারবে না কোনো কিছু। না, এটা তো কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড না, শুধু একটা সেকেন্ডের জন্য আপনার ইটাকে, কিউটাকে, কি হচ্ছে আপনার, একটা ডিজেবল হচ্ছে, আপনার নেট তো চলে যাচ্ছে না। না, নেট ড্রপ করবে না, আমি তো সেটাই বলতেছি। আমরা তো লাইন, মানে লাইন তো আপ আছে। কানেকশন ড্রপ করবে না, জাস্ট বাট ওর প্যাকেজটা ব্যান্ডউইথটা কম চেঞ্জ বেশি হয়ে হয়ে যাবে। যাবে। 1 সেকেন্ডের জন্য কি হবে, এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজে সে শিফট প্যাকেজটা তো। হচ্ছে। মনে করেন আগে পাইতেন 5 এমবি, এই মুহূর্তে জি। পাবেন 10 এমবি। ওই প্যাকেজে শিফট হচ্ছে। বাট আপনার লাইন তো কানেকশন আপ আছে। আপনার তো ওনার সাথে ফাইবার কাটা পড়া নাই, কেবল কাটা পড়া নাই, কোনো কানেকশন আপনার ডিভাইস রিস্টার্ট দিতে হয় না। ডিভাইস রিস্টার্ট দিলে তখন হয়তো কানেকশনটা ড্রপ করতে, এখানে তো ড্রপ হচ্ছে না। আপনার তো ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে আছে। সে কি করতেছে, 5 এমবি এতক্ষণ পাইতো, সেখান থেকে সে 10 এমবি প্যাকেজে শিফট হচ্ছে, এতটুকু, এর বাহিরে না। জি আজিম ভাই, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আর কারো এই যে টাইমটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, যেটা এটা নাদিম ভাই মনে করে করা আছে, টাইম বেস করা আছে নাদিম ভাই। জি ভাই, আজকে একটা করছে এরকমটা, আপনাকে হয়তো হোয়াটসঅ্যাপে দিয়েছি আমি পার্সোনালি এটা। জি। না, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেক সময় যেটা করা হয়, যে মনে করেন দিনে আপনার ক্লায়েন্ট কম থাকে, সেই ক্ষেত্রে দিনে যাতে বেশি পায়, রাতে সন্ধ্যার পর দেখা যায় আপনার ইউজার বেড়ে যায়, সেক্ষেত্রে তো আপনার ওই বেশিটা আর রাখা যায় না। তখন কি করা হয়, আপনার ব্যান্ডউইথটাকে, বাফারটা কমায় রাখেন, দিনে যাতে সে বাফার পায়, রাতে আসলে যাতে সে তার প্যাকেজ 5 এমবির মধ্যে পায়। কারণ আপনার দিনে অ্যাভেলেবেল ব্যান্ডউইথ থাকতেছে, রাতে তো অ্যাভেলেবেল ব্যান্ডউইথ থাকে না। জি ভাই, আজকে ভাই এরকম জি। একটা পাইছি ভাই, যে আপনার পিকে বলে মানে 7টা থেকে 10টা পর্যন্ত আপনার ক্যাপ করে রাখছে এটা। যে ওরা, কারণ আমি বলি ভাই, যেটা হয় আপনার, আপনিও যেরকম ব্যান্ডউইথ কম নিয়ে বেশি ইউজার চালাচ্ছেন, ওরাও ওটা করতেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি দিনে পাইছেন 50 এমবি, রাতে যাই পাচ্ছেন 10 এমবি। ওই যে আপনাকে যে প্যাকেজটা দিছে তাও পাচ্ছেন না। কারণ ওই ব্যান্ডউইথটা কিন্তু ওর লিমিট ব্যান্ডউইথ দিয়ে সবাইকে সার্ভিস দিচ্ছে। জি ভাই। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, ভাই এইখানে ভাই আজকে আপনাকে ছবি দিয়েছি, দেখছেন ভাইয়া? এখন দিছেন? জি, এক- হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাই। এখানে এখন, আছে পিক আওয়ারে এই 3টা কাস্টমার মনে করেন যে প্রায় 100 এর বেশি রিটার্ন খেয়ে যাচ্ছে। জি, আচ্ছা, হ্যাঁ। আপনার 18টা থেকে 6টা থেকে, আচ্ছা, এই তিনজনকে আপনি 6টা থেকে 22টা, মানে 10টা পর্যন্ত 100 এমবি করে দিয়েছেন। জি ভাই, 100 মিনিট ভাই 25 মিনিট করে রাখছি। 25 এমবি করে রাখছেন যাতে তা এর বেশি না পায়। জি এগুলো তো দেখেন আপনি, এটা আপনি ইসের উপরে দিছেন। আচ্ছা, এটা, ভাই, রিমোট অ্যাড্রেস আছে, আইপি পাচ্ছি, সেই আইপির উপরে দিয়ে দিয়েছি ভাই এটা। না না, আমি ওটা বল নাই, আপনি যেটা দিছেন Q12 বিডিএক্স এর উপরে দিছেন, জিসিএফএন এর উপর দিছেন কেন? তাহলে তো ও সব মিলেই ওই 25 এমবিতে যাবে। জি ভাই, ওই টাইমটা জাস্ট 25 মিনিট বেশি পাবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই জন্য আপনাকে জিসি বিডিএক্স এর উপর দিতে হবে, না হয়তো আবার ওই ব্যান্ডউইথ সহ সে পাবে। কারণ ভাই এই 3টা কাস্টমার মনে করেন যে আপনার যে সন্ধ্যার টাইমে 3টা এই মিলে প্রায় 100 এমবির বেশি আছে আপনার টান দিচ্ছে। না, 100 এমবি হলে তিনজনে 300 এমবি। এরপরে এর মধ্যে 300 যদি এমবি আবার সেখানে ভাইয়া পার মানে ওরা 25 এমবি করে প্যাকেজ, কিন্তু আপনার কন্টিনিউ ভাবে হচ্ছে আপনার 25 থেকে দেখা যাচ্ছে 40 এমবি করে টেনে রাখছে, ছাড়ছে না, এভাবে টান ইউজ করতে আছে। এরপরে আবার জিসি বিডিএক্স এগুলো আবার ব্যান্ডউইথ পাচ্ছে না। জি জি। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, কিউটা আপনি যদি এটা করেন, আপনার ওই গ্রুপে, সরি, এখানে যে মেসেঞ্জারে শেয়ার করলে আপনার সবাই দেখতে পাবে যে আপনি যে কাজটা করছেন। আপনি একটু কিউটা এবং টার্গেটের ঘরটাকে একটু বড় করেন,
তখন সবাই বুঝতে পারবে যে আপনি যে কাজটা করছেন ওইটা ওনারা দেখতে পারবে যে 10টার 22টা মানে 10টার পরে সে কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়া মানে কি, আপনি যে টাইম ফরম্যাটটা দিছেন ওই টাইম ফরম্যাট কি হয়ে গেছে, ওভার হয়ে গেছে। আমরা যে এখানে একটা টাইম ফরম্যাট করলাম, আবার যদি আমরা আবার টাইমটাকে চেঞ্জ করে নিয়ে আসি, এখানে মনে করেন 00 দিয়ে দেই, তখন দেখবেন আমাদের নিচেরটা বন্ধ হয়ে যাবে, উপরটা চলে আসবে। একটু সময় দিবেন, এটা চালু হয়ে যাবে। দেখছেন চালু হয়ে গেছে। তার মানে ট্রাফিক এটা থেকে এটাতে চলে গেছে। যখন আপ থাকবে ওটা লাল থাকবে, ব্ল্যাক থাকবে, যেটা ডাউন থাকবে ওইটা লাল থাকবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আহ, শাহাদাত ভাই একটা পিক দিছে। আচ্ছা, আমি তো আমার এই হোয়াটসঅ্যাপ থেকে দেখাইতে পারি, এখান থেকে একটু। উনি এই কাজটা করছে। Q1 Q2 Q3, এখানে 3টে ইউজার আছে, এই 3টেকে এই টাইম 18টা মানে 6টা থেকে 22টা মানে 10টা পর্যন্ত এখানে কিউ টাইপ করে দিছে, 10 MB করে অথবা 25 MB করে দিছে উনি কিউ টাইপে। অ্যাডভান্সে গিয়ে কিউ টাইপে 25 MB করে দিছে। তার মানে কি, এই টাইমে তারা 25 MBর উপরে পাবে না। এখন বাজে কয়টা, রাত 11টার মতো। তার মানে কি, উনি টাইম দিছে 10টা পার হয়ে গেছে, যার জন্য এই 3টে কিউ লাল হয়ে গেছে। এই 3টে কিউ কাজ করা বন্ধ করে দিছে, এই নিচের কিউতে চলে আসছে। বুঝতে পারছেন? জি, কিন্তু এটা কি আমি পিপিআই ইউজারের উপরে করতে হ্যাঁ, পারবো কিনা? অবশ্যই, কেন পারবেন না। মানে এখানে করছি যে আইপি গুলো পাচ্ছে ওনারা পুল আচ্ছা, থেকে। একটু ভাইয়া, একটু শাহাদাত ভাই, এখানে যে ভাই বলছেন পিপি ইউজারের উপরে, ওনার এই যে প্যাকেজগুলো হয়েছে সবই পিপি ইউজারের। হুম। এই প্যাকেজগুলো হয়েছে সবই পিপি ইউজারের, এবং ওই পিপি ইউজারের মধ্যে এখানে 3টে ইউজার আছে, এই আইপি গুলো পাইছে। উনি চাইলে এখানে নামও লিখে দিতে পারে, Q12 জায়গায় ওই ক্লায়েন্টের নামটা লিখে দিতে পারে। ইউজার নেম দিলে কি হবে কিনা? হ্যাঁ, ইউজার নেম আপনি বুঝার সুবিধার জন্য ইউজার নেম দিয়ে দেন। সেক্ষেত্রে ওই ইউজারের জন্য শাহাদাত ভাই আপনি একটা টার্গেটে ওনার আইপিটাকে বাইন্ড করে দিয়েন। পিপিইউতে ডেসক্রিপশন অ্যাড্রেসে এই আইপিটা বাইন্ড করে দিলে সবসময় এই আইপিটা পাবে। ভাই আমি এখানে কি আছে, রিমোট অ্যাড্রেসে ওনারা আইপিটা আমি সেভ করে রাখছি প্যাকেটে। ওইটাই আমি বলতেছি, রিমোট অ্যাড্রেসে আপনি ওনার আইপিটা দিলে সবসময় এই আইপিটা পাবে, না হয়তো আপনি এই ইটা করে কিউটা করে কোনো লাভ নেই। জি ভাইয়া, কারণ হচ্ছে আমি আগে হচ্ছে আপনার ওনার যে আইপিটা পাচ্ছে পুল থেকে, ওই আইপিটা রিমোট অ্যাড্রেসে আমি আগে সেভ সেভ করে করে রাখছি ভাই। দিছেন আর কি। জি। সেভ করে দিছেন যাতে সবসময় ওই আইপিটাকে কি করে, প্রোভাইড করে। জি। হ্যাঁ, এই জন্য সে এইটা কাজ করতেছে যেহেতু তার। আর এখানে Q12-তে ওনাদের নামটা লিখে রাখিয়েন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই ইউজারটা কার। এই কিউ দিয়ে তো আপনি বুঝতে পারবেন না, Q123 নামটা লিখে দিলে আরো আপনার সুবিধা হবে বুঝার জন্য, জি ভাইয়া। যে কোন কোন আইপিটা কোন ইউজারের। জি ভাইয়া। আচ্ছা, কা- জি, কারো কোনো কোশ্চেন আছে আর? জি, আজিম ভাই, শাহাদাত ভাই, আহ সবুর ভাই, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? উম, না, এখন না ভাইয়া, কোশ্চেন নাই, প্র্যাকটিস করার কন্টিনিউ পরে করেন। বুঝতে হ্যাঁ, পারবো। অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আমরা আজকের কি এখানে রাখতে পারি? জি। জি। আচ্ছা, আচ্ছা, একটু কোশ্চেনটা একটা কি জানি ভাবছিলাম,